না মানে হ্যাঁ। আগের আগের ভিডিওতে মানে স্পষ্ট কম, মানে ওইটা ফ্রি হইতেছিল, মানে ভিডিওটা ক্লিয়ার দেখা যায় না। ও, এখন তো নিছি, এখন দেখা যাক কি তাহলে হয়। তাহলে ভিডিও ঠিক হবো। তাই? নর্মাল জমে কি হুম। ভিডিও খারাপ হয়ে যায়? হ্যাঁ, ভিডিও খারাপ দেখা যায় না, মানে ফেটে ফেটে যায়। ও, ও, কি বলেন? তো হুম। বিপদ। গত লাস্ট ভিডিওতে সমস্যা, মানে দেখা একটু খুব কষ্ট হয়েছে। তাও বুঝতে পারছি আর কি, হুম, সহজ ছিল তো। হুম। চলেন আজকে কোয়েরি বুঝার কথা। হ্যাঁ, রেকর্ড তো চালু করছেন না? হুম। আচ্ছা। আপনাদের হচ্ছে কোডমার্বিডি 257, আমি একটা ডাটাবেস তৈরি করে রাখছি। সেই ডাটাবেজের মধ্যে দুইটা টেবিল তৈরি করা দেখাচ্ছে, একটা হচ্ছে ইউজার, একটা হচ্ছে প্রোডাক্টস। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে মনে করেন আমি ইউজার্স টেবিলে যে কয়টা ডাটা আছে সেগুলা সিলেক্ট করতে চাচ্ছি। হ্যাঁ, এটা সিলেক্ট করার জন্য আমি এখানে কি লিখতেছি, লিখতেছি হচ্ছে গিয়ে সিলেক্ট করো অল, মানে সব, ফ্রম, সিলেক্ট অল ফ্রম, আমার টেবিলের নাম লিখতে হবে। টেবিলের নামটা কি? ইউজার্স। সিলেক্ট অল ফ্রম ইউজার্স, এই কোয়ারিটা যদি লিখেন, আরে হাইড করব। স্যার, এখানে যদি ইউজার্স এর জায়গায় ছোট বড় হাতের অক্ষর দিয়ে কোনো সমস্যা হবে? না লিখাই ভালো। মনে করেন ইউটা বড় দিয়ে দিলাম, কাজ করে, এটা কাজ করছে, কিন্তু হ্যাঁ, করছে তো। কিছু সেন্সিটিভ না আর কি। কিন্তু আপনার ডাটাবেস তৈরি করার সময় আমি বলছি জিনিসটা কেস সেন্সিটিভ না, কিন্তু ডাটাবেস হুম। তৈরি করার সময় যদি এটা কেস সেন্সিটিভ বলে দেওয়া হয়, তখন কিন্তু আবার কাজ করবে না। মনে আছে যে আমরা ডাটাবেস কিভাবে তৈরি করছি? এখানে হচ্ছে নিউতে দিচ্ছি, নিউতে দেওয়ার পর এখানে যেটা সিলেক্ট করা আছে কি, জেনারেল সিআই। সিআই মানে কি? কেস ইনসেনসিটিভ। তার মানে ছোট বড় হাতের অক্ষর যাই হোক সমস্যা নাই। এই সিআই যদি না থাকে তার মানে কি? এটা কেস সেন্সিটিভ। সবই তো আচ্ছা, সিআই। সবটি দেওয়া আছে। হম। কিছু কিছু আছে দেখবেন সিআই লেখা নাই, সেটা হচ্ছে গিয়ে আপনার কেস সেন্সিটিভ। তাহলে আপনার জন্য আমি এটা কোয়েরিটা কপি করে রাখি নোটপ্যাডে নিই। নোটপ্যাডে এসে বলি হচ্ছে গিয়ে আমার কোয়েরিটা কি, এটা সিলেক্ট অল ফ্রম ইউজার্স। তাই? তাহলে এই কোয়েরিটা মনে থাকবে। স্টার মানে হচ্ছে এখানে অল, অল। স্টার দিয়ে অল বোঝাচ্ছে মানে সব, এটা হচ্ছে স্টার। আমি আরেকটা এসকিউএল কোয়েরি লিখতে চাচ্ছি। এর জন্য উপরে দেখেন যে এসকিউএল ট্যাব আছে, এই ট্যাবে যেতে হবে, এখান থেকে আমার কোয়েরি লিখতে হবে। কোয়েরি লেখার জন্য আমি যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে গিয়ে আপনার কি ইউজ করতে পারি, সিলেক্ট অল। আচ্ছা, এটা দিতে পারি, আইডি সহ সিলেক্ট করতে চাচ্ছি। হ্যাঁ, এটা প্রায় লাগে, সিলেক্ট অল ফ্রম ইউজার। ইউজার টেবিলে সবকিছু সিলেক্ট করো। আচ্ছা, এটা ছোট হাতে দিলে সমস্যা নেই, কিন্তু নর্মালি এই কোয়েরি গুলার মেইন কিওয়ার্ড গুলো আপনার বড় হাতের লিখো। হ্যাঁ, সিলেক্ট অল ফ্রম ইউজার্স, দেন একটা কিওয়ার্ড বা ওয়ার্ড হচ্ছে হোয়ার, মানে যেখানে, যেখানে আমার ঘরের নাম কি, আইডি। আইডি সমান সমান 1 2 3 4, যা ইচ্ছা হইতে পারে। আমি মনে করেন 1 নাম্বার আইডির ডাটা দেখতে চাচ্ছি। এইটা যদি আমি রান করি, তাহলে দেখেন কি চলে আসছে, 1 নাম্বার আইডির ডাটা চলে আসছে, এই ডক্টর ইউনুস। আমি এখানে যে দেখেন এডিট ইনলাইন আছে, ক্লিক করলে এটা একটা লাইনের মধ্যে এডিট করা যায়। আমি ওয়ানের জায়গায় দিয়ে দিলাম 2,
দিয়ে বললাম হচ্ছে গো। তাহলে দেখেন 2 নম্বর লাইনে হচ্ছে গিয়ে আমার এটা এডিট হয়ে গেছে। তো আমি এই কোয়ারিটাও আপনাদের জন্য রেখে দিলাম। এটা আমাদের যেগুলো প্রায় কাজে লাগে সেগুলাই শিখাচ্ছে, হ্যাঁ। জি স্যার। এরপর মনে করেন আমি ডাটা ইনসার্ট করব, এইটার কোয়ারিটা কি দেখাইছিলাম? তারপরে দেখাই না। রাখি। মনে করেন একটা ডাটা আমি ইনসার্ট করব। এখানে 1 নম্বরে আছে ডক্টর ইউনূস, 2 নম্বরে কি আমার নাম দিয়ে দেওয়া আছে। আমি 3 নম্বরে মনে করেন আরেকজনের নাম দিতে চাচ্ছি। কার নাম দিতে পারি 3 নম্বরে? আমার নাম দেন সোহাগ। সোহাগ। আমি এটা চাচ্ছিলাম বঙ্গবন্ধুর নাম দিতে, পরে মনে হলো চাকরি থাকবে না নাকি। আগে দিলে, না দিলে চাকরি থাকবে না, এখন দিলে চাকরি থাকবে না। হুম। সে যাই হোক, আমি ইনসার্ট লিখবো প্রথমে। এটা কিওয়ার্ড কি? ইনসার্ট, মানে প্রবেশ করাবো। ইনটু দিতে হবে, মানে কার মধ্যে। ইনটু দিয়ে আমার টেবিলের নাম দিতে হবে। টেবিলের নাম কি? ইউজার্স। তাহলে ইউজার্স টেবিলের মধ্যে দিতে চাচ্ছি। দেন একটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এর মধ্যে কমা দিয়ে বলতে হবে আমি কোন কোন ঘরে দিতে চাচ্ছি। তো এই টেবিলে কি কি কলম আছে সেই ঘরের নামগুলো যদি ভুলে যান, এই যে দেখেন পাশে কিন্তু দিয়ে দেওয়া আছে, ডান সাইডে মাউস যেখানে আছে। নেম আছে, ইমেল আছে, ক্রিয়েটেড অ্যাড আছে, উপরে আইডি আছে। আইডি অটোমেটিক নেবে, ক্রিয়েটেড অ্যাডও অটোমেটিক নেবে। নেম আর ইমেল এই দুটো অটোমেটিক নেবে না, এটা আমার দিতে হবে। তাহলে নেম দিলাম আর ইমেল, এই দুইটা ঘরে আমি ডাটা ইনসার্ট করতে চাচ্ছি। এটার ভ্যালুসটা কি হবে? তাহলে আমার এই ভ্যালুস কিওয়ার্ডটা ইউজ করতে হবে। করে দেন আবার এই যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটা দিতে হবে। দিয়ে আমার ভ্যালুস এর নাম কি দিতে পারি? ভ্যালুস এর নাম মনে করেন সোহাগ দিতে বলেছিলাম, তাই না? সোহাগ। হুম, ইমেল দিয়ে দিলাম হচ্ছে ইনভার্টেড কমার ভেতরে দিন, কিন্তু স্ট্রিং তো ক্যারেক্টার, তাই না? হ্যাঁ। আচ্ছা, আহ, সোহাগ @gmail। এইটা লিখে আপনি যদি গোতে দেন তাহলে দেখবেন হচ্ছে এটা ইনসার্ট হয়ে গেছে। তাহলে এখন যদি আপনি ইউজার্স যান তাহলে দেখেন 3টা ঘরে 3 ধরনের ডাটা। তাহলে আর এইভাবে এখানে যে ডাটা ক্রিয়েট, ইনসার্ট করুন। আবার ওই যে ক্রিয়েটেড আইডি, ওখানে যে আমরা লিমিট, হ্যাঁ হ্যাঁ, এই যে ক্রিয়েটেড আইডি, এইটা, হ্যাঁ হ্যাঁ, আইডি আইডি না আইডি না, ওই যে এল, ক্রিয়েটেড লাস্টে এটি, লাস্টে ক্রিয়েটেড। ক্রিয়েট অ্যাট মানে কোন সময় তৈরি হয়েছে। ও, দেখেন এটা আগেরটা মানে কিন্তু টাইম। অন্য তারিখে, তাই না? আজকেরটা আবার অন্য হুম। তারিখে, 2024 8 11। আর আমরা আইডি যে দিলাম 11, 11 পর্যন্ত লিমিট করে দিলাম, সেটা আইডিটা কই? আইডি, আইডি হচ্ছে হ্যাঁ। যে 1 2 3, এই যে পাশে আইডি। কিন্তু এটা কিন্তু এই, 11 পর্যন্ত লিমিট না, 11 ঘর পর্যন্ত লিমিট। তো এখানে বুঝছেন? তাহলে 11টা সংখ্যা দেখাবে না, যেমন 11টার জিরো সংখ্যা জিরো না, ওয়ান। এটা বাড়তে 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 কত হবে? 10 হবে, তার মানে 2 সংখ্যা হয়ে গেল। তারপর বাড়তে বাড়তে 100 হবে, 3 সংখ্যা। 1000 হইলে ও। কত? 4 সংখ্যা। এইভাবে কোটি হুম। হইলে সম্ভবত 8 সংখ্যা, তাই না? তাহলে এখন বুঝতে 100 পারছি। কোটি হইলে আপনার 11 সংখ্যা হবে। ঠিক ও, আছে, এখন ঠিক আছে। 11 সংখ্যার বেশি আপনি দেন। হুম। তাহলে ডাটা ইনসার্ট করতে পারো। এইবার মনে করেন আমি ডাটা আপডেট করবো। তাহলে এখানে আবার আমার টেবিলটা তো বাম সাইডে সিলেক্ট করাই আছে, ইউজার্স, তাই না? তাহলে হুম। এসকিউএল এ ক্লিক করলাম, এখানে এসে আমি কোয়ারি লিখবো। কোয়ারি লিখে বলবো হচ্ছে গিয়ে কি, আপডেট করো। কাকে আপডেট করো? আমার টেবিলের নাম কি? ইউজার্স। তারপর এখানে আপডেট করো ইউজার্স, এখানে কি করো? সেট করো। কাকে? ঘরের নাম দিলাম নেম। নেম ঘরকে আমি নেমের ভিতর সোহাগের নাম চেঞ্জ করে দিয়ে দিলাম সোহাগ গাজী, নাকি? দেন দিলি এলাম। সোহাগ গাজী একটা খেলোয়াড় ছিল। হ্যাঁ। ওয়ার দিয়ে দিতে হবে এখানে, না সবার নেম সোহাগ গাজী হয়ে যাবে, হ্যাঁ। ওয়ার আমার আইডিটা ধরতে হবে। আইডি ইজুকাল টু সোহাগের আইডি কত ছিল মনে আছে? থ্রি। থ্রি। 3। বাহ, এই তো মনে আছে। তাহলে এইটা আমি যদি গোতে দিই,
তাহলে বলতেছে কি ওয়ান রো এফেক্টেড, তার মানে একটা রো এফেক্টেড হয়েছে। এখানে যদি ব্রাউজে আসি তাহলে দেখলাম হচ্ছে গিয়ে এই যে নাম চেঞ্জ হয়ে গেছে, বাহ, সোহাগ গাজী। নাইস। তাই না? সেই। তাহলে এইভাবে আমি ডাটাবেজের ডাটা আপডেট করতে পারবো। আচ্ছা। এইবার মনে করেন মাঝখান দিয়ে একটা ডাটা ডিলিট করে আমাকে ডিলিট করে দিয়ে এখানে, হ্যাঁ, আচ্ছা। তাহলে আমি আবার ওই যে এসকিউএল ট্যাবে ক্লিক করি, এখানে কোয়ারি লেখার জায়গা আসলো, সেইখানে বললাম ডিলেট ফ্রম, ফ্রম, এখানে আবার অল টল দেওয়া লাগবে না, হ্যাঁ। ডিলেট ফ্রম আমার টেবিলের নাম কি, ইউজার্স। এইখানে ওয়ার্ড দিতে হবে, আমি কাকে ডিলিট করব। ওয়ার্ড দিয়ে বললাম আমার মূল ঘরটা কি, আইডি। আইডি ইজ ইকুয়াল টু আমার আইডিটা হচ্ছে 2 নাকি। জি স্যার। এইটা আমি কপি করে রাখলাম, এটা যদি আমি করতে দিই, ও একটা ওয়ার্নিং দিচ্ছে ডাটা ডিলিট হচ্ছে, তো এতক্ষণটা আপডেট হচ্ছে, ইনসার্ট হচ্ছে, এখন ডাটা ডিলিট করে ফেলাইতেছে। ও একটা ওয়ার্নিং দিচ্ছে যে ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু এক্সিকিউট ডিলিট, এটা ওকে ভাই দিয়ে দাও। হ্যাঁ, ডিলিট তাহলে করলে একবার ডিলিট যায় নাকি টেম্পোরারি থাকে, পরে আবার ব্যাক আনা যায়? না, এটা রিসাইকেল বিলের মতো থাকে না, ডিলিট হয়ে যায়, শেষ। কিন্তু আপনি রিসাইকেল বিন চাইলে অ্যাডভান্স লেভেলের কাজ করে বানাইতে পারেন, মানে সিস্টেম নিজেকে বানাইতে হবে, এইখানে থাকবে না। কি করবেন, আরেকটা টেবিল নেবেন, ডিলেটেড টেবিল, ডিলেটেড ইউজার, হ্যাঁ, লিখে আরেকটা টেবিল নেবেন, নিয়ে এইখানে ডিলেট হলে আবার ওই টেবিলে ইনসার্ট করে দিবেন। এটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে কাজে লাগতে পারে, যে আপনাকে ইউজার একটা ডিলেট করে দিচ্ছেন, এখন আপনার ক্লায়েন্ট বলছে যে ডিলেট করলে ডিলেট হবে না, আমি ডিলেটেড ডাটাটা পরে আবার পুনরায় আনতে পারি। ক্লায়েন্ট এরকম বলতে পারে না, বলতে পারে। কিন্তু আপনি হ্যাঁ, জানেন কি বলতে পারে। মাই এসকিউএল এ, হ্যাঁ, আপনি জানেন হচ্ছে মাই এসকিউএল এ ডিলিট করলে জিনিসটা ডিলিট হয়ে যায়। তো আপনি কি আচ্ছা, করতে তাহলে যে পারেন স্যার, সেক্ষেত্রে, আলাদা টেবিলে এরকম ডাটা কি নিয়ে রেখে দিতে পারেন, হ্যাঁ বলেন। এরকম কি করা যাবে? ধরেন যে এখন যে আপনি একটা ডিলিট করলেন, আর একটা আমি টেবিল তৈরি করছি, সেটাতে অটো চলে যাইবো, অটো ডিলিট যাবে করলে না, এক সাইডে। রান করতে হবে। ইস, অটোমেটিক কিচ্ছু হয় না প্রোগ্রামিং এ, সবকিছু বানাতে হবে, বুঝতে পারছেন, অটো যাবে না। তো আপনাকে ওইটা যেটা বানায় করতে হবে, দেখি। এটা পিএইচপি লাগবে না, এটা অটোমেটিক হবে এখানে। পিএইচপি দিয়ে আমি কি করব, যে ইউজারটা ডিলিট করবে ওই ডাটাটা ভেরিয়েবলের মধ্যে ভরে রাখবো, একটা ডিলিট করব, আরেকটায় কি করব, ইনসার্ট করে দেবো। তখন কি আরেকটা টেবিল থাকবে, কি থাকবে, ডিলেটেড ইউজার নামে একটা টেবিল থাকবে, টিই, বা অন্য নাম হইতে পারে, ডিলেটেড ইউজার। দেখে এখানে আমার কি আইডি আছে, তো বাকি ঘরগুলোর নামগুলো তো সেমই থাকবে, তাই না, জি ইমেল স্যার। আর ক্রিয়েটেড অ্যাট। আইডিটা ওয়ার্কার, নেমটা ওয়ার্কার দিয়ে, ইমেলটা ওয়ার্কার দিয়ে, ক্রিয়েটেড অ্যাটটা ডেটের মধ্যে, ডেটের আন্ডারে কি আছে, টাইম স্ট্যাম্প দিয়ে দিলাম। আইডিটা 11 দিয়ে দিলাম, নেমটা দিয়ে দিলাম কত, 255 দিয়ে কাজ করে বলতেছি, তাই না, 255, জি। এইটা দিয়ে দিলাম। কারেন্ট টাইম স্ট্যাম্প এখানে দিয়ে দিলাম, অটো ইনক্রিমেন্ট হচ্ছে সেভ। তাহলে এই যে জিনিসটা সেভ হয়ে গেল, হ্যাঁ। এখন কি করতে চাচ্ছি, এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আম, আমার ইউজার্স এর ডিলিট করা জিনিস যাই বলো ডিলিটের ভিতরে, ডিলিট ইউজার ইউজার টেবিলের ডিলেট ভিতরে। ইউজার। তাহলে আমি যে ইউজারটা ডিলেট করছি ওইটা আবার পিএইচপি দিয়ে কাজটা করতে হবে। মনে করেন আপনি ডিলেট করছেন, এই মুহূর্তে তো মাইস্কুয়েলে ডিলেটেড ডাটা নেই, কিন্তু পিএইচপি তে তো ভেরিয়েবলের মধ্যে আমি জিনিসটা রাখতে পারি, তাই না, রাখলে হুম। তখন আমি এই জি যে স্যার। ডিলেটেড ইউজার বানানটাও ভুল দিছি রে। এডিট করা যাবে না আর? এডিট করা যায়,
এন্ড ড্রপ করে রিড করবো নাকি ভাবতেছি। ইনসার্ট চেক করলে ওয়ান হবে নাকি? সিলেক্টেড টেবিল, এখানে রিনেম আছে, কপি টেবিল, শো ক্রিয়েটেড, এক্সপোর্ট, এমটি, ড্রপ, অ্যানালাইজ, চেক, অপটিমাইজ টেবিল, রিপেয়ার টেবিল। রিপ্লাই এটা হতে পারে মনে হয়। রিপ্লাই টেবিল, রিপ্লেস টেবিল নিচে আছে দেখেন তো আচ্ছা, প্রিফিক্স। রিপ্লেস টেবিল প্রিফিক্স, আচ্ছা যাই হোক, হ্যাঁ দিতে পারি। ফ্রম ডিএলই টিডি আন্ডারস্কোর, এখান থেকে ডিই এলই টিডি আন্ডারস্কোর করবো। এই হয়ে গেছে। তাহলে কি হয়েছে। করেছি আমি, এই অবস্থায় কিভাবে আনছি, প্রথমে ডাটাবেজের নামের উপর ক্লিক করছি, আমার তিনটা টেবিলই দেখাচ্ছে। এখানে প্রথমটাতে ক্লিক করে আমি প্রিফিক্স মানে কি, কিছু ওয়ার্ড যেটা টেবিলের প্রথমে থাকে, তো রিপ্লেস উইথ টেবিল প্রিফিক্স দিয়ে আমি জিনিসটাকে, প্রিফিক্সটাকে চেঞ্জ করে দিচ্ছি। তাহলে ডিলেটেড করে নেই, ওটা আমি বানানটা চেঞ্জ করে দিলাম। তাহলে তখন এই ডিলেটেড টেবিলে পিএইচপি দিয়ে কাজটা করতে হবে, পিএইচপি দিয়ে কোয়ারি আমাদের রান করতেই হবে, আপনাদের সিলেবাসেও আছে, আর এটা না বুঝলে প্রজেক্টও করা যাবে না। স্যার, বলেন। আমরা যেটা প্রিফিক্স দিয়ে রিপ্লেস করলাম, কিন্তু হ্যাঁ, আমাদের ডাটাবেস লাইনে তো ওখানে তো পরিবর্তন হয় নাই। ডাটাবেজে নিউ এর নিচে, হ্যাঁ। রিলোড দিতে পারি, চলো। তো রিলোড এখানে আসে, আচ্ছা, এইখানে চেঞ্জ হয়েছে তাই না, এখানে চেঞ্জ হয় না, হয়েছে। হ্যাঁ হ্যাঁ এখন হয়েছে, হ্যাঁ ঠিক আছে। ভাইয়া যখন হচ্ছে এই টেবিল গুলোতে যখন আমরা এই যে পিএসপি দিয়ে ফর্ম বানাবো, কিংবা কোনো হুম। হ্যাঁ, হ্যাঁ, কাস্টমার যখন অ্যাকাউন্ট করবে, তখন হ্যাঁ, তো হ্যাঁ। এগুলো অটোমেটিক হবে, তাই না? পিএইচপি তে আপনার কোয়ারি লিখে রাখতে হবে। আমরা ফর্ম ভ্যালিডেশন করছি না, ফর্ম জি জি। ভ্যালিডেশনে সবকিছু ঠিকঠাক হইলে কি হবে, ওই কাজটা করিনি এখনো, তাই না? তো সব ফর্ম ঠিক মতো দিলে তারপরে ওই ডাটাটা আসবে ডাটা বেসে। তো ওই সব কাজ ঠিক মতো হলে ওখানে আমার কি করতে হবে, কোয়ারি লিখতে হবে। কোয়ারি লিখে দিলে ওই টেবিল অনুযায়ী, আমার ফর্মে তো অনেকগুলো ফিল্ড ছিল, আর এখানে তো আপনাদের দুই তিনটা দেখাচ্ছি। আমাদের ফর্মে কি ছিল, জেন্ডার ছিল, কান্ট্রি ছিল, তো ওগুলোর চেক জন্য এক বক্স। একটা ফিল্ড থাকবে। তো ওই ফিল্ড গুলা এখানে অটোমেটিক চলে আসবে। অটোমেটিক তো আসে না আর কি, কোডিং করে দিতে হবে যাতে চলে আসে এখানে। কোয়ারি ওগুলো লিখে তো দিলেই হবে দেখাবেন। তাহলে। হুম, হুম, হুম। আছে আপনাদের ক্রুড ওকে। অপারেশন একটা আছে। তো ওইটা না দেখাইলে তো আপনি প্রজেক্টই করতে পারবেন না, ওইটাই হচ্ছে আসল জিনিস, মূল জিনিস। একেবারে কি বলবো, দুইটা বড় জিনিস, একটা হচ্ছে আপনার সেশন কুকি, হ্যাঁ, কাজে আমরা অথেন্টিকেশন করতে পারি যে কে লগ ইন করলো, কে লগ আউট করলো, এগুলো দেখতে পারি। আরেকটা হচ্ছে যে ডাটা সেভ রাখা, এটা ক্রুড অপারেশন বলে, যে পিএইচপি দিয়ে আমি এইটা তো এখন এইখানে এসকিউএল এ টিপ মেরে মেরে কাজ করতেছি, এই কাজটা এখানে টিপ মেরে মেরে না করে এখানে জাস্ট টেবিল তৈরি করা থাকবে, আমি পিএইচপি ফর্মের ডাটা এখানে নিয়ে আসবো, এটা করতে হবে। এটা করলেই মোটামুটি আপনার তখন নিজেই, আমার হেল্প ছাড়াই যদি বুঝে করতে পারেন, আমার হেল্প ছাড়াই প্রজেক্ট করার জন্য তৈরি হয়ে যাবেন। প্রজেক্টের মূল কাজগুলা এরকমই হয়। আপনি যত ই কমার্স দেখেন, যাই দেখেন, সব ডাটাগুলা কিন্তু পিএইচপি পাঠায় না। কোথা থেকে আসে, ডাটাবেস থেকে আসে। ডাটাবেস থেকে এসে দেন দেখায়। আপনার দ্বারা যে ঢুকেন, যত প্রোডাক্ট দেখেন, কোথায় রেকর্ড গুলা কই থাকে, ডাটাবেজে থাকে। ডাটাবেস থেকে পিএইচপি তে কল করে আর এইচটিএমএল সিএসএস দিয়ে ডিজাইন করে জিনিসটাকে দেখানো হয়। আর কে লগ ইন করতে, কে লগ আউট করছে, এটা দেখার জন্য ওই সেশন কুকি সব। এই জিনিসগুলা বুঝলে নিজে অনেক, নিজে নিজেই বড় প্রজেক্ট করতে পারবেন। আচ্ছা, তো ডিলেটেড ইউজারে কেউ নেই, এটা জাস্ট আপনাদের জন্য তৈরি করছে। এটা যে আমি যে ডিলেট করছি এখান থেকে অটোমেটিক আসবে না, আবার কি করতে হবে, আমার এই ডিলেট টেবিলের জন্য কোয়ারিটা লিখতে হবে। তখন এই কাজটা এখানে আমি টিপ দিয়ে করতেছি। পিএইচপি হলো কি করবে, একবারে দুইটা কোয়ারি রান করে দিব। ওইখানে ডিলেট কোয়ারি রান করে দিব, ডিলেট ফ্রম হোয়ার আইডি ইকুয়াল টু, এটা এইখানে আমি বলবো ইনসার্ট ইনটু, আমার টেবিলের নাম কি,
এই যে ডিলেটেড, কোন কোন ঘরে, এখানে কিন্তু আমার আইডি ঘরটা নিতে হবে। কেন নিতে হবে? কারণ ওই যে আবিরের আইডি কত ছিল, 2 ছিল, ওটা মনে রাখতে হবে না? নেইমও মনে রাখতে হবে, তাই না? ইমেলও মনে রাখতে হবে। এবং শুধু তাই না, ক্রিয়েটেড অ্যাটও মনে রাখতে হবে। ক্রিয়েটেড অ্যাট, আচ্ছা, আমি কপি করে রাখি। দেন এখানে আচ্ছা ভ্যালুস আছে, তাই না? ভ্যালুস এর মধ্যে আবিরের আইডি ছিল 1, সরি 1 না, কত ছিল, 2। টু। আবিরের নেম ছিল তো আসিফই ছিল, তাই না? এরকম কিছু একটা ছিল। ইমেল একটা দিয়ে দিই, জিমেইল.com। এগুলা কোত্থেকে আসবে? যখন ডিলিট করবেন ওই ডাটাটা ধরে রাখবেন, ধরে রেখে এই টেবিলে কোয়েরি লিখে পাঠিয়ে দিবেন। এবং ক্রিয়েটেড অ্যাটো লাগবে, হ্যাঁ, এখানে ক্রিয়েটেড একটা জেনে আমি ক্রিয়েটেড এটা একটু কপি করে রেখে আমি একটু দেখে আসি টাইমটা কিরকম ছিল। 2024/8/7, হ্যাঁ, 23টা 15 এরকম কিছু একটা ছিল। 23টা 16 দিয়ে দিই। আচ্ছা, কপি করে রাখি। কপি করে রেখে আমি আবার ডিলেটেড ইউজারে যাই, স্কুলে যাই, ওনাকে আগের কোডটা পেস্ট করে নিই একে গ্যাসে। এইখানে আমি ইনভার্টেড কমার ভিতরে আপনার এই টাইম স্ট্যাম্পটা পেস্ট করে দিই। তাহলে এইখানে ওইটা আমি কিভাবে নিয়ে তারিখ আসলেন? ঠিক আছে, উইন্ডো ভি দেয়, উইন্ডো ভি। বাহ, উইন্ডো ভি। মনোযোগ আছে, তাহলে বুঝতে পারছি। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে কন্ট্রোল ভি দিলে সরাসরি পেস্ট হয়ে যায়। কিবোর্ডের যে উইন্ডো কিটা আছে সেটার সাথে ভি এটা পেস্ট করবেন, তাহলে এটা এটা ওই যে আসলে এই ভাই অপশনটা অনেক চলে আসবে। কাজের, হুম, অনেকগুলো সেভ তাহলে করা যায়, ভালো হতো। হ্যাঁ, যে এটা যে অনেকগুলো এই সেভ থাকবে। ফর্মটা, হ্যাঁ, এই ফর্মটা কিভাবে নিয়ে আসলেন? উইন্ডো ভি। উইন্ডো ভি, হ্যাঁ। উইন্ডো পে আচ্ছা। করে টার্ন অন করেন তাহলে হবে। তাহলে আমার ওইখানে যত ডাটা সব তো এখানে সেভ থাকলো, তাই না? দিলে আমি গোতে দিলে এই যে চলে আসছে। এখন আপনি যদি ডিলেটেড ইউজারে যান তাহলে দেখেন এখানে, হ্যাঁ, আমি এটা ভুল লিখছি। ভুল লেখা ভালো হয়েছে যে চেঞ্জ হয়েছে তার প্রমাণ এটা। উম, তাহলে এই ডাটাটা এখানে থাকবে। যখন পিএইচপি দিয়ে কাজ করবেন তখন কি করবেন? আপনি আলাদা একটা অপশন বানাবেন যেখানে ডিলেটেড ইউজার গুলা থাকবে। তাহলে মূল টেবিলে ডাটা হ্যাঁ গুলা থাকবে না, থাকবে কই, ডিলেটেড ইউজার থেকে। তখন ওই হ্যাঁ ওই এগুলার অপশনে গেলে হিস্টোরি, অ্যাডমিনিতে দেখতে হবে। বলেন। হ্যাঁ এগুলার স্যার। হিস্টোরি থাকে না যে কতবার চেঞ্জ করেছে সেরকম, মানে ও যদি ব্যাক যেতে চাই কেউ, এগুলো হিস্টোরি থাকে না। ওগুলা তো তাহলে অনেক বানাইতে হবে। এমনি একটা রাখতে পারেন, আরেকটা ঘর রাখতে পারেন, ছোট যদি করেন আপডেটেড ট্যাব দিয়ে লাস্ট কখন আপডেট করছেন। আর যদি হিস্টোরি রাখতে চান করা যায়, কিন্তু ইয়া এরকম করতে আমি হবে। ওরকম অনেক সময় হতে পারে যে আমি ভুল লিখে ফেলছি, আগের আমি আগের ডাটাতে আমি ব্যাক যাবো এরকম। হম, ওয়ার্ড প্রেসে জিনিসটা থাকে, তাই না? এটা করতে জি। পারেন। হিস্ট্রি করতে গেলে হিস্ট্রির উপর আপনি আলাদা একটা টেবিল করেন, যে ইউজার হিস্ট্রি, সেখানে আপনার ডাটাগুলা থাকবে একটার নিচে একটা, একটার নিচে একটা এরকম সাজানো থাকবে। ওয়ার্ড প্রেসে মনে হয় লাস্ট 100টা হিস্টোরি সেভ থাকে নাকি আরো বেশি থাকে। যাই হোক, ওরকম হিস্টোরির জন্য আপনি আলাদা একটা টেবিল রেখে দেবেন যে শেষ কি চেঞ্জ করছে, জিনিসটা ওয়ার্ডপ্রেসে ভাইয়া বানাইতে হবে। হম, সেভ থাকে মানে এটা থিম ডেভেলপমেন্টে সেভ থাকে না, কোথায় সেভ থাকে এটা আমি জানি না। ওয়ার্ড প্রেসে বুঝিনি, জি আবার একটু জি, বলেন তো। বলছি যে ওয়ার্ডপ্রেসে না, বললেন যে সেভ থাকে, হ্যাঁ হম হম ওয়ার্ডপ্রেসে এই হম সেভটা কোথায় থাকে, কিভাবে থাকে, একটু একটু মুখে এক্সপ্লেন করে দেন এক মিনিট। ওয়ার্ড প্রেসে জিনিসটা ও ডাটা, আগের ডাটা মনে রাখতে পারে পিএইচপি? বলেন, ওয়ার্ড প্রেস তো পিএইচপি আর মাইস্কুয়েল দিয়ে তৈরি। আগের ডাটা তো জি, পিএইচপি মনে রাখতে পারবে না। তাহলে ওয়ার্ডপ্রেস কোথাও সেভ রাখে, কোথায় রাখে? ডাটাবেজে রাখে, মাইস্কুয়েলে রাখে, তাই না? আমি জানি না যে ওয়ার্ডপ্রেসে সেভ করে রাখা যায়। না না, হিস্টোরি আছে ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেস ইউজ করছেন? জি ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসে ইউজ মনে করছি। করেন একটা পোস্ট করলেন, হ্যাঁ, পোস্টটা জি, এডিট করলেন আজকে, আবার 2 দিন পরে এডিট করলেন, 3 দিন পরে এডিট করলেন, করার পর পোস্টটা মনে করেন নষ্ট হয়ে গেছে, আপনার আগেরটাই চলে আসতে চান, ওয়ার্ডপ্রেসে হিস্টোরি থাকে, তো আপনি জি আগেরটাই জি চলে আসতে থাকে। পারবেন।
হম, আগেরটাই চলে আসতে পারবে। তো ও কিভাবে করছে? ও তো অনেক অ্যাডভান্স। ও কি আর একটা প্রোগ্রামার দিয়ে কাজ করাইছে? অনেক প্রোগ্রামার দিয়ে কাজ করাইছে। তো কনসেপ্ট আমি হইলে কিভাবে বানাই, এক একজন এক এক ভাবে বানায়, আমি হইলে কিভাবে বানাইতাম? আমি একটা টেবিলে নিয়ে নিতাম, হ্যাঁ, বা আমাকে অন্য কনসেপ্ট দিলে ওই কনসেপ্টে কাজ করতাম। একটু আইকে দেখাই, আমি কি করতাম, একটা টেবিল নিয়ে নিতাম, যে এই টেবিলে আমার সকল ইতিহাস থাকবে, এই এত বাজে আঁকা, সুন্দর এর একটা টেবিল, এখানে সবই। এখানে কি থাকবে, যে কত তারিখে আপনি চেঞ্জটা করছেন, ঠিক আছে, প্রথমটা মনে করেন তারিখ থাকলো। পরে হলো কোন পোস্টের বা কোন ইউজারের আপনি চেঞ্জটা করলেন সেটা থাকলো। দেন হচ্ছে কি আপনি, তারপর ওই ইউজারের নাম টাম হ্যান ইমেল থাকলো, তাহলে কি হবে, পিএইচপি দিয়ে আপনি ডাটাগুলা কল করতে পারবেন যে হ্যাঁ এই কয়টা হিস্টোরি আছে। আপনি যখনই চেঞ্জ করলেন এখানে একটা জিনিস আপডেট হয়ে গেল, এখানে একটা জিনিস আপডেট হয়ে গেল, হ্যাঁ। আবার যখন চেঞ্জ করলেন আবার কি নতুন একটা ঘর আসবে, নতুন একটা জিনিস আপডেট হয়ে যাবে। তাহলে কি টেবিলে নতুন নতুন করে ডাটা ঢুকতেছে, আপনি যখনই কিছু চেঞ্জ করতেছেন ওই হিস্টোরি টেবিলে নতুন নতুন করে ডাটা ঢুকতেছে, আর কিছু ডিলিট করলে ডিলিট টেবিলে যাচ্ছে। তো আপনি হিস্টোরি থেকে মনে করেন 2 দিন আপনি একটা নতুন জিনিস আপডেট করলেন ইউজারের, কিন্তু আপনার ক্লায়েন্ট বললো 2 দিন আগেরটা নিয়ে আসো, এই সিস্টেম করো। তখন আপনি কি করবেন, টেবিলের মধ্যে যা যা চেঞ্জ করবেন ওগুলো একটা একটা ঘর করে আপডেট আসবে। তো শুরুতে কি ঘর রাখছিলাম, তারিখের ঘর রাখছিলাম। তো বা আইডি দিয়েও করতে পারেন, অথবা তারিখ দিয়েও করা যায়। তো ইউজারকে তো তারিখ দেখাইতে হবে, তাই না, আইডি লাগে, শুরুতে আইডি লাগে। আইডি রাখলেন আর তারিখ রাখলেন। তো ইউজারকে তারিখ দেখালেন, হ্যাঁ অমুক তারিখে চেঞ্জ আছে, অমুক তারিখে চেঞ্জ আছে। ওইখান থেকে ডাটাটা কল করে আপনার মেইন টেবিলে ডাটাটা চেঞ্জ করে দিতে পারেন। বুঝাইতে পারছি? মনে করেন আমি এই যে আমার যে ডাক্তার ইউনুসের চেঞ্জ করলাম, তাহলে আমার হিস্টোরি যে টেবিলটা ওটার ভিতরে আগে যেটা চেঞ্জ করছে ওই ডাটাটা চলে যাবে এবং তারিখটা চলে যাবে। আবার যখন স্যার কোনো যেমন কিছু চেঞ্জ আমার করলাম, হ্যাঁ নামটা, বলেন। স্যার হ্যাঁ হ্যাঁ যেমন আমার নামটা রিপ্লেস করলেন করে করলেন, আমার হ্যাঁ, প্রথমেরটা হিস্টোরিতে চলে যাব এরকম। হিস্টোরিতে চলে যাবে। আবার সোহাগ গাজী দিলেন, ওইটা থাকলো। কিন্তু আপনি দিলেন মোহাম্মদ সোহাগ গাজী, তারপর এই সোহাগ গাজীটা কই চলে যাবে, হিস্টোরিতে চলে যাবে। আবার আপনি মোহাম্মদ সোহাগ গাজী চেঞ্জ করে শুধু সোহাগ নিয়ে আসতেন, তাহলে আগের যে সোহাগ গাজীটা সেটা কোথায় চলে যাবে, কোয়ারি লিখে হিস্টোরিতে পাঠিয়ে দিবেন। তো হিস্ট্রিতে গেলে লাভ কি, আপনি ওই হিস্ট্রি টেবিলে তো ডাটাগুলা তথ্যগুলা থাকলো, আপনি ওইখান থেকে ডেকে নিয়ে এসে পিএইচপি তে দেখাই দিলেন। পিএইচপি তে যদি কোয়ারি করেন যে সিলেক্ট অল ফ্রম হিস্টোরি, তাহলে তো হিস্ট্রি টেবিলের সব ডাটা চলে আসবে। যেমন এখানে প্রোডাক্ট টেবিলে কিছু আছে নাই, ইউজার্স টেবিলে আছে, তাই না, ইউজার্স টেবিলে কি দুইটা ডাটা আছে। যদি 500টা থাকে, আপনি যদি লিখেন সিলেক্ট অল ফ্রম ইউজার্স, তাহলে কি আসবে, ইউজার্স টেবিলে সব ডাটা চলে আসবে না? ঠিক তেমনি আপনার হিস্ট্রিতে গেল টেবিলে, হিস্ট্রি টেবিলে বললেন সিলেক্ট অল ফ্রম হিস্টোরি, তাহলে হিস্ট্রি টেবিলে সব ডাটা চলে আসলো। এখন মনে কোশ্চেন জাগতে পারে যে আমি তো হিস্টোরিতে ডাক্তার ইউনুসেরও চেঞ্জ পাঠাইছি, হিস্ট্রিতে সোহাগ গাজীরও চেঞ্জ পাঠাইছি, তখন আমি ওগুলা আলাদা করব কিভাবে? ঠিক আছে, চাকতেই পারেন, খুব স্বাভাবিক মনে কোশ্চেন জায়গায়। তখন আপনি ওই যে এই আইডিটা, ইউজারের যে আইডিটা, ওইটাও হিস্টোরিতে পাঠায় দেবেন। তাহলে ওই আইডি ধরে আপনি ইউজারকে ওইখানে আলাদা করে ফেলতে পারবেন। ওইখানে এই আইডিটার নাম দিয়ে দিবেন ইউজার আইডি, এখানে থাকবে শুধু আইডি নামে, হিস্টোরিতে ওটার নাম দিয়ে দিলেন ইউজার আইডি। তাহলে লাভ কি হবে, হিস্টোরি টেবিলেও কিন্তু একটা আইডি থাকবে, ওই আইডি এই ইউজার টেবিলের আইডি একটার সাথে আরেকটা মিক্সড হয়ে যেতে পারে। ওই হিস্ট্রি টেবিলে আপনি ইউজার আইডিটা দিয়ে দিবেন। ওকে তো স্যার, আপনার, যদি মনে হ্যাঁ করেন বলেন। যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বলেন। নাম, আমার আইডি হচ্ছে 3 নাম্বার, হ্যাঁ, এখন আমি আপনার আইডি আমার দুই নামটা তিন, হ্যাঁ। হ্যাঁ 3 নাম্বার, হ্যাঁ আমার নাম 3-4 বার আমি পরিবর্তন করলাম, মানে আপডেট হ্যাঁ, করলাম, তাহলে আপডেট হিস্টোরির করুন। যে আমার আইডি সহ যাব, তাহলে আমার যে আইডি 3 বার সহজ হবে, পরিবর্তন করি। হ্যাঁ, আইডি তিনই তাহলে থাকবে। আইডি কি 3 বারই থ্রি তিন থাকবে? থাকবে, হ্যাঁ হ্যাঁ। আপনার 3 থাকলে পারে। হ্যাঁ হিস্টোরি টেবিলের আইডি যেটা, সেইটা থাকবে হচ্ছে কি, আপনার মনে করেন তৈরি করি হিস্টোরি টেবিলের কোনো, হিস্টোরি টেবিলের একটা আইডি থাকবে। হিস্টোরি টেবিলে কি স্যার, থাকবে হিস্টোরি মনে করেন তৈরির আগে আইডি। ডিলেটের জিনিসটা একটু বুঝি নাই, মানে আমরা ডিলেট যে ডিলেটের আমরা এখানে, করলাম, হ্যাঁ হ্যাঁ, এখানে মানে জাস্ট আমি যদি ডাটাটা কোনো সেভ কিছু থাকলো ডিলেট, আর কিছু না, এই ডাটাটা সেভ যেহেতু থাকলো। আপনি, হ্যাঁ ডিলেট যে করার আগে সবকিছু লিখলেন কোয়েরি হ্যাঁ 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 দিয়ে, হ্যাঁ আমি যে ধরেন যে আমি যখন একটা, আমার হচ্ছে মেইন ইউজার্স থেকে আমি কোনো আহ, কোনো
মানুষের নাম ডিলিট করে দিব, তার পূর্বে হ্যাঁ, কি আমার ডিলিটের জায়গায় ওই সেম টু সেম লেখা লেখা রাখা লাগবো? দুইটা কোয়েরি লিখতে হবে এখানে। একটা হচ্ছে প্রথমে ডিলিট করবেন, তারপর ডিলেটের যে ডাটাগুলা সেটা আবার ওই যে ইনসার্ট কোয়েরি লিখলাম না, পরে ইনসার্ট হ্যাঁ, করে দেবেন ডিলেট ইউজার টেবিলে। তাহলে পিএইচপি ওটা দিয়ে কোন দুইটা সময় কোয়েরি করে রান, দিব? পিএইচপি দিয়ে যখন কোয়েরি রান করবো আমরা তখন করবো, ও একসাথে দুইটা আচ্ছা, ওই কোয়েরি করে সময়, দেবো। ওই হ্যাঁ, সময় বুঝতে এইখানে পারবে, হ্যাঁ। ওই সময় না, ওই সময় এখনই বুঝতে পারবেন। মনে করেন পিএইচপির মধ্যে কোয়েরি নামে একটা ফাংশন আছে। কি নামে? হুম। কোয়েরি। ওই কোয়েরি নামে করে। ফাংশনের ভিতর কি করে? কোয়েরি লিখে। তাহলে আপনি দুইবার কোয়েরি নামের ফাংশনটা কল করে দুইবার কোয়েরিটা দিয়ে দিবেন, একবার ডিলিট করলেন আরেকবার ইনসার্ট করলেন। অর্থাৎ তাহলে আমি যদি ডিলিট হ্যাঁ, করে দিই তাহলে ওখানে চলে ওই যাব ডাটা ওই পিএসপির ওই মাধ্যম ডাটাটা দিয়ে। আবার পিএইচপির মাধ্যম দিয়ে এইখান দিয়ে ডিলিট হবে, এইখানে ইনসার্ট, সরি, ইউজার থেকে ডিলিট হবে, ডিলিট ইউজার Delete। ইনসার্ট হবে হ্যাঁ, হ্যাঁ, পিএইচপির ঠিক মাধ্যম আছে। দিয়ে। আচ্ছা। হ্যাঁ, তারপর কি আচ্ছা, যেন তৈরি করতে চাইছিলেন? এখানে হচ্ছে হিস্টোরি যদি দেন, হিস্টোরি। আপনার এখানে হিস্টোরির একটা আইডি থাকবে, এটা নিয়ে চিন্তা নাই। আপনার একটা ইউজার আইডি থাকবে। এই আইডিটা কোনটা? আপনার ওই আইডিটা যেটা আপনার 3 নাম্বার। তো এই আইডিটা কিন্তু ইউনিক হবে সবসময়, ইউজার টেবিল, সরি, আর হিস্ট্রি টেবিলের হিস্টোরির আইডি। হিস্টোরির আইডি থাকবো কেন? হিস্টোরির ভিতরে তো সবাই ঢুকে দিব। হিস্টোরির যখনই একটা ডাটা ইনসার্ট করবেন, কয়টা ডাটা ইনসার্ট করলেন ওইটা আইডি নিয়ে কল করলেন, বুঝতে পেরেছেন? না, আমি ইউজারের একটা বুঝছি নেম যেরকম থাকবে। হ্যাঁ বলেন। যে ইউজারের একটা হিস্টোরি। ইমেল থাকবে। হ্যাঁ বলেন। আচ্ছা, হিস্টোরির ভিতরে। ইউজার, হ্যাঁ আচ্ছা, বলেন। আচ্ছা, করেন। শুনতেছি আচ্ছা, আপনি আগে হিস্টোরির শেষ ভিতরে। করেন। না না, আমি শুনতেছি আপনার কথা, শুনতেছি, এটা আমি করে ও, রাখতেছি জাস্ট। বলুন। হিস্টোরির ভিতরে আমরা যখন আপনি যেরকম বললেন যে ওয়ার্ডপ্রেসে হিস্টোরি থাকে, আমি করার সময় হুম, দেখছি, প্রজেক্ট করার সময় হুম, হিস্টোরি চাপ দিই অনেকগুলা, মানে আমি ধরেন যে 2-3 দিন আগে যাওয়া করছি সব চলে আসে, আমি ক্লিক হুম, দিলে হুম, আমাকে সেটা নিয়ে যায়। হুম। এখন এবং ওই এখানে যে, পোস্টের জিনিসই দেখাচ্ছে, তাই না? অন্য হ্যাঁ, পোস্টের জিনিস কিন্তু দেখায় না। তাহলে ওই পোস্টের একটা নির্দিষ্ট আইডি আছে, ওই পোস্টের আইডি ধরে হিস্ট্রি টেবিল থেকে সবকিছু নিয়ে আসতেছে। ঠিক। ঠিক আছে। এখানে টেবিলটা দেখেন, হ্যাঁ, নেম, নেম, আচ্ছা, টেবিলটা দেখে কিছু বুঝতে পারতেছেন? হ্যাঁ, আপনি বুঝলাম, আইডি দিছিলেন, ইউজার চেঞ্জ আইডি। করলে ওই কোন ইউজার আইডিটা ওটা ধরে রাখবে, আর আইডি কয়বার চেঞ্জ করছেন হিস্ট্রি টেবিলে ওটা একটা একটা করে বাড়তে থাকবে, ঠিক আছে? তো এখানে এই আইডিটা মুখ্য না, এখানে ইউজার আইডিটা একটা অন্যতম মুখ্য বিষয় পালন করতেছে। এই আইডিটা জাস্ট মেনটেন করতেছে কয়বার চেঞ্জ হচ্ছে, কোন কোন ইয়াটা চেঞ্জ হচ্ছে। ওইটার ভেতর থেকে এখানে তো 10টা ইউজারের চেঞ্জও ঢুকে যাবে। আপনি চেঞ্জ করলেন, আমার নাম চেঞ্জ করলাম, আবার ডক্টর ইউনুসের নাম চেঞ্জ করলাম, কি হবে? চেঞ্জ গুলো একটা একটা করে নিচে ঢুকবে, তাই না? ঢোকার পরে কি হবে? ঢোকার পরে হচ্ছে গিয়ে আপনি জিনিসগুলো আলাদা করবেন কার উপর বেস করে? এই ইউজার আইডির উপর বেস করে। আচ্ছা, এটা নিয়ে আমি একটু ডাটা ইনসার্ট করে কাজ দেখাবো না, একটু 5 মিনিট ওয়েট করেন, হ্যাঁ আমি একটু আসতেছি। থাকেন 5 মিনিট, ওকে। 5 মিনিটের মধ্যে আবার শুরু করতেছি। আচ্ছা। ওকে ভাই, ঠিক আছে। সোহাগ ভাই, ভালো আসুন। আছেন? হ্যাঁ, আছি ভালো। আপনি? কি আছে, প্র্যাকটিস করছেন কি ভাই এখন? হ্যাঁ, বুঝিনি, আরেকবার বলেন। বলছে এখন ক্লাসের পাশাপাশি কি প্র্যাকটিস করছেন? ও, ওই যে ওয়ার্ডপ্রেস শিখি ওই সময়, এখন থিম নিয়েও কাজ করতেছি তো, কিন্তু টিম ডেভেলপমেন্ট করছেন? শিখছেন? হ্যাঁ, করতেছি, শিখি নাই পুরোপুরি, শুরু করছি আর কি। আমিও শিখছি ভাই, আমি এই যে প্রো কোডার ইউটিউব চ্যানেল থেকে আমি ওইটাই বেসিক গুলা তো শিখছি টুকটুক করে। 16টা ক্লাস শেষ করেছি। হুম। আলী হাসান ভাইয়ের ভিডিও দেখা লাগবে, কারণ আলী হাসান ভাই একদম বেসিক থেকেই করছে তো, কিন্তু ভালো বোঝা যায়। আমি একটা ভিডিও দেখছিলাম, অন্য ভিডিও, অন্য স্যারের, কিন্তু সেটা দিয়ে ভালো বুঝতে পারি নাই।
আপনি তো আলী হাসান ভাইয়ের ভিডিও সব দেখছেন। সব দেখিনি ভাই আমি। 16 নাম্বার পর্যন্ত ভিডিওতে গেছে, বলুন তো প্রায় 50টার মতো ভিডিও আছে, আমি 16টা পর্যন্ত গেছে, ভালোই লাগছে একদম বেসিক থেকে। মানে সবই হ্যাঁ। নতুন, গুলো করিনি তো, একবার শিখে ফেলতে পারলে পরের বার করার হুম। সুবিধা হবে। তবে আমি যা বুঝলাম, আলী হাসান ভাইয়ের মানে যদি সম্পূর্ণ দেখেন তাহলে মোটামুটি একটা, মানে অন্য কোনো ভিডিও দেখলে আপনি সহজে বুঝতে পারবেন। আপনি যে ভিডিওটা কিনছেন মানে যে কোর্সটা, ওটা কিরকম? ওইটা মনে করেন যে আমি যেটা কিনছি ইনস্ট্রাক্টর থেকে, ওটা হচ্ছে ওরা একটা প্রজেক্ট করায় দেয়, মানে একটা প্রজেক্ট দাঁড় করাতেই যা যা করা লাগে মানে সেগুলো করাই দিছে। কিন্তু ওরকম বোঝায় নাই, আলী হাসান ভাই যেরকম ভাবে বুঝাইছে ডিটেলসে ওরকম ভাবে বোঝায় নাই। সেজন্য আমার একটু সমস্যা, সেজন্য আমি আলী হাসান আলী ভাইয়ের ভাই খুব ভিডিও। ভালো বোঝাতে পারে, এটা একটা বিরাট হুম। জিনিস। তাছাড়া কি কোনো দেখি। আগের ক্লাসে কাজ টাজ কি করছেন কিনা? কার? এমনি কি বাইরে কোনো কাজ টাজ কি করছেন এই কোর্স শেখার না। পাশাপাশি? এক জায়গায় ঢুকছিলাম, কিন্তু আমার একটু সমস্যা হয়েছিল তো সেজন্য আবার বাদ দিছি। চলো ভাই, কাজ শিখতে গেলে কাজ করা হয় না, এটা একটা সত্যি কথা। দেখি মন আমি লাগাইলে এখন হবে। লিঙ্কডইন আরো বিভিন্ন জিপ রিক্রুট, এগুলা, ইনডিড, এগুলাতে জব সার্কুলার দেখতেছি, তো এই রিমোট জবের জন্য অ্যাপ্লাই করবো। কিন্তু বর্তমানে আরেকটা জিনিস দেখতেছি যে ম্যাক্সিমাম ওয়ার্ডপ্রেস ডেভেলপারের সাথে রিকোয়ারমেন্ট হিসেবে দেয় হচ্ছে এসইও। এই এসইওটা মানে ওরা অ্যাড করছে, এসইও চাই, এসিও এসইও আমি স্কিল, শিখি। এসিও এসইও স্কিল। আপনার বেশি না, যদি ওয়ার্ডপ্রেস যদি সব ভালো ধারণা থাকে, আপনি 7 দিন থেকে 10 দিনেই এসিও শিখে ফেলতে পারবেন, যদি ইউটিউবে ভালো রিসার্চ ওই যে করেন। দুইটাই, ওয়ান ওয়েবসাইটসও পেজ আছে। নাকি হ্যাঁ, অফ পেজ, আর একটা কি ফুল পেজ? ওয়ার্ডপ্রেস। ওয়ান হ্যাঁ পেজ ওই। মানে মনে করেন আপনার ওয়ার্ডপ্রেস সাইট, ওয়ার্ডপ্রেস সাইটের ভিতরে যে কিওয়ার্ড বসায় নি, টাইটেল ঠিক হ্যাঁ। করা, কিন্তু এগুলো হ্যাঁ ওইটা পারি, আর কিন্তু ওই বাইরে যে যেরকম সোশ্যাল মিডিয়া লিঙ্ক, সোশ্যাল মিডিয়া মানে বোঝাচ্ছে মানে কিছু ব্যাক লিঙ্ক দেওয়া, অন্য সাইট থেকে দামি দামি বড় বড় সাইট থেকে ব্যাক লিঙ্ক দেওয়া, তারপরে ওই দিকে ওখানে যা শেয়ার করা, পোস্ট শেয়ার করা, মানে বাইরে যা হুম। কিছু করা হয় সবই অফ পেজ। ওই র্যাঙ্ক ম্যাথ আহ, একটা প্লাগইন আছে, আর ইউএসটিক্স একটা আছে, দুইটা বিখ্যাত। হুম হুম। দুইটা শিখলে আপনার হচ্ছে এই 7 দিন থেকে 10 দিন যদি একভাবে শিখেন হয়ে যাবে। হ্যাঁ, হুম। 10 দিন হাতে টাইম নিয়ে শিখবো। হ্যাঁ ভাই জব শিখে। করা লাগবে, রিমোট জব, ফ্রিল্যান্সিং। রাত জাগা আমার কাছে অনেক খুবই কঠিন অবস্থা হয়ে যায়, অসুস্থ হয়ে যায় গিয়া। সেদিন চিন্তা জব ভাবনা করছি করলেও যে জব করলেও তো আপনার রাত জাগা লাগবে। না, অনেক আছে যে টাইম ম্যানেজমেন্ট মানে সিস্টেম করে নেওয়া যায়, যে ফাইবারে যেরকম, ফাইবার না আপওয়ার্কে আছে না, যে আরে আসল কথা ভাই আওয়ারলি, হচ্ছে মানে বাইরে আওয়ারলি কাজ যে করে। কাজ দেয়, আওয়ারলি যে কাজ দেয় তারা যে ওপেন মানে অ্যাপস থাকে ওরকম সিস্টেম করে দেয় বলে আমি অনেকের থেকে শুনছি, তো যে আপওয়ার্কের মতো ই করে দেয়, যে কয় ঘন্টা তুমি অ্যাক্টিভ আছো, ওই সিস্টেম করা যায়। জি ভাই, সে তো দেয় কিন্তু যেটা ধরে, কিন্তু আবার একটা জিনিস আছে, মার্কেট প্লেসে কাজ ফাইন্ড করা সব থেকে এখন কষ্ট হয়ে গেছে বেশি, আগের মতন না সহজ নাই। মার্কেট প্লেসে কাজ পাওয়া খুব কষ্ট, প্রচুর মানুষ বিট করে। হ্যাঁ ফাইবারের কথা বলবো না, যদিও সেটা কাজ তো পাওয়া যায় আছেই। $5, তারপরেও পাওয়া যায় না, ক্লায়েন্টই পাওয়া যায় না। তো অবস্থা। তারপর আর একটা আছে, ওয়েবসাইট ইন্টার্নশালা, ওখান থেকে কিন্তু ইন্ডিয়ান ওরা সব, ওরা ইন্টার্নশিপ দেয় প্রথম 2 মাস 3 মাস 1 মাস, তারপরে জব দিয়ে দেয়। ওরাই ওটা দিয়ে ভালো। দেয়। ওরাই দিয়ে দেয়, আপনি ওয়েবসাইটে সার্চ দিন ইন্টার্নশালা, দেখলেই বুঝতে ইন্টার্ন। পারবেন। শালা, আমি দরকার লিঙ্ক দিয়ে দিই মানে গ্রুপে। লিঙ্ক দিয়ে দিলাম তো, দেখবো না? রিমোট জব তো হুম। অনেক ভালো, রিমোট জব নতুনদের জন্য, হ্যাঁ, নতুনদের জন্য ভালো, অনেক ফ্যাসিলিটি পাওয়া যায়। ওরা ইন্টার্নশিপ দেয় তো এটা আরো বেশি ভালো। এটা কি ফ্রি? ফ্রি পেইড মানে ওরা টাকাও দেয়। ওরাই টাকা দেয়? হ্যাঁ। বলেন কি? যে যে কেউ স্যাড হতে পারে?
এক ভাই চাকরি করছে, তার সাথে আমার কথা হয়েছে তো। সে ভাই হচ্ছে হলো মানুষ ফুল স্ট্যাক ডেভেলপার। মানুষটা সে কেমন? চাকরি, হ্যাঁ, সে চাকরি করছে এই ইন্টার্নশালা থেকে ইন্টার্নশিপ নিয়ে। তারপরে আবার তাকে অফার করছিল যে আমাদের দেশে আইসেন, আপনার সবকিছু ব্যবস্থা করে দিব, আপনি আইসেন। কিন্তু হে ভাই যায় নাই, হে ভাই পড়াশোনা শেষ হয় নাই তো, সেই জন্য কিসে যায় নাই। পড়তে চায়? সেই ভাই থেকে মানে তার অভিজ্ঞতা জানলাম সবকিছু। তাও ভালো আছে আমাদের ওই দেশের হচ্ছে 1 রুপি সমান আমাদের দেশে হ্যাঁ প্রায় এক দেখতে। দশমিক আশি এরকম। হ্যাঁ পাইছি। দেখেন ঘাটাঘাটি করে দেখেন, অ্যাকাউন্ট খোলা লাগে। ভালো দেখবো। ভালো স্যালারি মোটামুটি ভালোই আছে, খারাপ না। 10,000 রুপি, 7,000, একবার লো থেকে শুরু করে হাই পর্যন্তই আছে। তো প্রথম অবস্থায় রুপি তো বিরাট ব্যবসা করে। তো প্রথম অবস্থায় তো অনেক কিছু না, মানে দেয় তো ঠিক না। হুম। আপরকে তো যে অবস্থা করে দিছে, ফ্রি তো আর হবই না আর নতুন কিনতে তো করে। ভালো। হুম। সেদিন যে চিন্তা ভাবনা করছি আগে রিমোট টিমোট জব করি, তারপরে ডলার কামাবো, ওখান থেকে শুরু করে দিব। ওই ডলার দিয়েই আপরকে বিট করবো। ফাইবারে তো টাইম দেওয়া লাগে বেশি। অবস্থা। এখন ওরকম আমার হাতে টাইমও নাই, সময় দিতে পারবো না দেশের জন্য। আপরকে আর ওতে ই করি নাই, সরি ফাইবারে। আমাদের আমরা এই ভাই আছে এই আন্দোলনের ভিতরে আমার ক্লাস ক্লাস অনেক পিছায় ফেলছে। আমরা অনেক এমনি ক্লাস বাদ গেছে কয়েকটা, আবার আন্দোলনের ভিতরে অনেক পিছায় গেছে। তাহলে আমাদের কোর্সের সামনের মাসে আবার পিএসপি ডেভেলপমেন্ট, এই মাসে 25 তারিখ থেকে আবার পিএসপি ডেভেলপমেন্টের কোর্স আসবে। কিন্তু এখন পর্যন্ত আমরা প্রজেক্ট পর্যন্ত যেতে পারলাম না, প্রজেক্ট শেষ করতে তো আরো 3 মাস লাগে। হুম। বুঝছেন? আমরা এই জন্য পিছ পড়ে গেছি। নতুন কোর্স আসলে তো আবার মনে করেন যে আমাদের শিডিউলে তো দিবে সম্ভবত, তখন তো আমাদের সমস্যা নেই। হুম। আর স্যারকে বলবো তাড়াতাড়ি শেষ করলাম, কি হবে না দেখা যাবে। আমরা তো দেখলাম এই মাসে পিএসপি ডেভেলপমেন্টের কোর্স আছে। স্যার তো অলরেডি একটা ক্লাস করাচ্ছে একটা ইয়ে। হ্যাঁ, এখন হয়তো অন্য ডেটে ফেলাইবো, অন্য দিনে। তাড়াতাড়ি তো শেষ করা এটা সম্ভব না, এটা তো এই জিনিস না হুম। যে। আপনি এগুলো ক্লাস করবেন, আমি তো ইনশাল্লাহ আছি। হ্যাঁ, আমি আমি এখন গ্রামে আছি তো। এখন কারেন্ট যদি না থাকে, যত যাই হোক, আমি এই ক্লাস তো মিস দিই না। আপনার গ্রামের বাড়ি কোথায় ভাই? হ্যাঁ, আপনার কথাটা মানে স্পষ্ট আসে না, আপনার আমার বাড়ি গ্রামের গ্রামের বাড়ি কোথায়? সিরাজগঞ্জ, কাজীপুর উপজেলা। তাও তো শহরের আশপাশে, শহরের দিকে তেমন। মেইন শহর থেকে ভালোই দূরে, প্রায় 35 কিলোমিটার। ও, তো ওয়াইফাই ওদিকে আছে, আপনার তো গ্রাম। ওয়াইফাই কারেন্ট সবকিছুই আছে, যায় না বেশি, মোটামুটি ভালোই আছে। ক্লাসে থাকবেন তাহলে। হুম। ই কমার্স ওয়েবসাইট বানাতে পারেন, উডমার্ট থিম দিয়া, ও কমার্স। ভাই আগে এসব আমি সব শিখে আইছি, হ্যাঁ। কারণ আগে আমি কোডিং পারতাম না। আমি এসব ব্যাকএন্ডে মানে যা যা করার দরকার, ঠিক আছে, হুম। ওটমার্ট বলেন, তারপরে ই কমার্স বলেন, ঠিক আছে, শপিফাই এসব বলেন, তাহলে তো ভালো। এলিমেন্টর আমি ডিজাইন বলেন, এসইও বলেন, হ্যাঁ, সাইট মাইগ্রেশন, যে কোনো সাইট আমাকে দিলে আমি আছে ক্লোন করে দিব। মানে শুধু পেজ তো এলিমেন্টর দিয়ে করাই যায়, আবার যদি ই কমার্সের ফিচার টিচার পেমেন্ট গেটওয়ে অ্যাড এগুলো সব করে দিতে পারি। মানে ওইগুলো সব পারে ব্যাকএন্ডে, কিন্তু ওই যে কোডিং এ কিছুই পারতাম না, মানে এইচটিএমএল সিএসএস ছাড়া কিছুই পারতাম না। পিএসপি সেই ডিসেম্বর থেকে জাভাস্ক্রিপ্ট শুরু করে পিএসপি তে চলছে। এখন কোডিং করতে ভালো, মানে টুকটাক যা শিখেছি আপনি ভালোই পারেন, আগে হুম, কিছুই পারতাম না।
আমি উডমার্ট দিয়ে শুরু করছি, কারণ ই কমার্স শেখা লাগবে। ম্যাক্সিমাম রিমোট জবের ক্ষেত্রে তারা বেশিরভাগই এই যে ই কমার্সের কাজই বেশি করে। হ্যাঁ, এই কমার্স পারি ওয়েবসাইটে না অনেক। তো। স্যার কনে গেল, খাইবার গেল নাকি? মেলা আর রাখছি। সারাদিন ব্যস্ত পড়ে থাকে। হ্যাঁ, হুম। এই ক্লাস সেই ক্লাস। আমাদের স্যারের কিন্তু অনেক ধৈর্য, প্রশ্ন করলে সহজে বিরক্ত হয় না। যে হুম। উত্তর দেয়। সেদিন এই তো মজা জিনিসটা। লাগে, ক্লাস করতে আমার খুবই ভালো লাগে। আবার যদি হচ্ছে দুইজন দেখেন আমরা মাত্র ক্লাস করি, কিন্তু স্যারের হুম। এক বিন্দু মাত্র কোনো ইয়ে নাই। বোঝাই যায় না, স্যার ওরকম ফিলই করে না যে আমরা দুজন করি না, তিনজন করি না, 10 জন করি। আমি একলা ক্লাস করেছি, মানে যখন এই যে আন্দোলনের ভিতরে আমার হ্যাঁ। একটা ছিল, তখন স্যার আমাকে লিখলে আমার কোনো বিয়ের সমস্যা নেই, একটা ক্লাস। এই জিনিসটা খুব ভালো লাগে। আর যে একটাকে প্রশ্ন করলেন যে কপি পেস্ট যে বিষয়টা, স্যার বললো যে যাক আপনার ক্লাসে মনোযোগ আছে। হুম। আমার তো শুনে খুব ভালো লাগে যে স্যারের ভেতরে। না, স্যারের ক্লাস আমি মনোযোগ দেওয়ার, সবসময় মনোযোগ দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ ভাই। আচ্ছা আসেন সামনে ভাবি। আপনার ওয়ার্ডপ্রেসে যদি খুঁজেন, হ্যাঁ, তাহলে যে ওই টেবিলটা একটু মাইস্কুল ইনস্টল করার পরে যে মাইস্কুলে অনেকগুলা টেবিল হয় দেখবেন চলে আসছে। আমার স্ক্রিন কি দেখা যায়? জি ভাইয়া, দেখা যায়। ওই মাইস্কুলে দেখবেন অনেকগুলা টেবিল তৈরি হয় ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে। তো ওই টেবিলের জি মধ্যে ভাইয়া। খুঁজতে হবে যে কই চাই। আচ্ছা যাই হোক, আসেন। এটা মনে করেন আমি কয়েকটা হিস্ট্রি ডিলিট করি, মনে করেন একটা হিস্ট্রি আমি ডিলিট করতে চাচ্ছি, তাহলে এখানে যদি আমি কিছু চেঞ্জ করি, পিএইচপি দিয়ে আমাকে বলে দিতে হবে যে চেঞ্জটা কোথায় হবে। আহ, এখানে চেঞ্জ হয়েছে, সাথে আগের যে ডাটাটা এটা কোথায় চলে যাবে, ইয়াতে চলে যাবে, কোথায়, ডিলেটেড, সরি, হিস্টোরি। হিস্ট্রিতে চলে যাবে। তো আসেন এই টাইমটা আমি কপি করে রাখি। আচ্ছা, সবই না আমি কপি করে রাখি। কপি করে আমি হিস্ট্রিতে যাচ্ছি, যায় এখানে কি করতেছি, এসকিউএল কোয়ারি দিই। তাহলে এখানে বললাম কি, এই যে নিচে ইনসার্ট দিলে ইনসার্ট চলে আসবে, হ্যাঁ। তাহলে আইডি, ইউজার আইডি, ইমেল ক্রিয়েটেড, এটা থাকলো। আইডিটা আমার দরকার নেই, এই আইডিটা অটোমেটিক নেবে, হ্যাঁ। এখানে দেখেন একটা অতিরিক্ত চিহ্ন দেখাচ্ছে ব্যাকটিক, এটা রেখে দিতে পারেন। এটা প্রথম ক্লাসে দিয়েছিলাম যে এটা একটা স্ট্রিং বা এই টাইপের কিছু বোঝাতে এটা ব্যাকটিকটা ইউজ হয়। শুধু তাই না, এটা একটা নাম, এটা বোঝাতে এটা ব্যাকটিকটা ইউজ হয়। ব্যাকটিক মানে যে বৃষ্টির ফোঁটা, ওয়ানের বাম সাইডে যেটা। হুম। জি ভাইয়া, আর বলছিলেন যে আর দিলেও হয় নামের না মধ্যে, দিলেও হয়। না দিলেও হয়, নামের মধ্যে স্পেস থাকলে ব্যাকটিক দিতেই হয়। আচ্ছা, আসেন এবার ভ্যালুস গুলা লিখি, হ্যাঁ। আমার তো থার্ড আইডি ব্র্যাকেট যে দরকার নেই। দিছে, ভ্যালু হ্যাঁ, 1, ভ্যালু 2, এটা কিসের? ও ও বুঝাইতেছে এটা একটা ভ্যালু ওয়ান, এটা একটা ভ্যালু টু। এটা আমি কাইটে দিব, এটা কাইটে দিয়ে আমি যে ভ্যালুটা দিব এটা দেওয়ার জন্য। তো এখানে ইউজার আইডি আমার কত ছিল, এখানে পেস্ট করি তাহলে যে চলে আসছে। এই যে ইউজার আইডি কত ছিল, ওয়ান ছিল, তাই না, কমা দিলাম। দেন ডাক্তার ইউনুস, এটা কি একটা স্ট্রিং না, ইনভার্টেড কমার ভিতরে দিলাম, আমি কমা দিলাম। তারপর ইমেল অ্যাড্রেস, এটা কি স্ট্রিং না, এটা ইনভার্টেড কমার ভিতরে দিলাম। দেন এই তারিখটা তো একটা স্ট্রিং, যে এই তারিখে চেঞ্জটা হয়েছে, হ্যাঁ, এই তারিখটা ক্রিয়েটেড হয়েছে। ও ক্রিয়েটেড অ্যাট, এটা তো আমার চেঞ্জ করার দরকার ছিল না, এটা তো আপডেটেড অ্যাট হইলে চেঞ্জ করার দরকার। হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েটেড একটা বাদ দিয়ে দিই, কেমন লাগে, ইউজার ক্রিয়েটেড এটা বাদ দিয়ে দিই। যে কবে তৈরি হয়েছে, এটা কি কোনোদিন চেঞ্জ হবে? এটা তো সারা জীবন ইউনিক থাকবে যে সে কবে তৈরি হয়েছে, অ্যাকাউন্টটা কবে রেজিস্ট্রেশন হুম। হয়েছে। হ্যাঁ, চেঞ্জ হইতে পারে, আপনি কোনো কিছু পরিবর্তন করছেন, ওটা কবে পরিবর্তন হয়েছে,
ওইটা যদি আলাদা একটা কলম নেন আপডেটেড অ্যাড, সেটা এখানে রাখতে পারি। যেহেতু আমাদের এখানে নাই, ছোট করে করতেছে, তাহলে এটা রাখার দরকার নেই। তাহলে একটা কাজ করি, সবার আগে আমি হিস্ট্রি টেবিলে আইসে, হ্যাঁ, আমাদের ওই ক্রিয়েটেড যে এখানে স্ট্রাকচারে টিপ দিই, দিয়ে দেখেন এখানে যে ইউজার ক্রিয়েটেড মানে ইউজার কবে তৈরি হয়েছে, ওই ডাটাটা আমার জীবনে দরকার আছে, ওটা আমি চেঞ্জ করে দিই। চেঞ্জ করে দিলাম, দিয়ে আমি বললাম হচ্ছে কি এখন এটা চেঞ্জ না তো ধুর, ডিলেট করতে চাচ্ছি। ইউজার ক্রিয়েটেড এখানে এই যে ড্রপ আছে, ড্রপ করে দিলাম। তো আমি কি এটা ডিলিট করতে চাই? আমি বললাম হ্যাঁ ডিলিট করতে চাই। এই যে ডিলিট হয়ে গেছে, দেখছেন? এখন কিন্তু ওই টেবিলটা এখানে নাই। এখন কি করতে চাচ্ছি? এখন হচ্ছে কি আমি ডাটা ইনসার্ট করতে চাচ্ছি, সেজন্য কি করতে পারি? এসকিউএল কোয়ারিতে গেলাম, এটা রান করে দিলাম যে ইনসার্ট করো ইনটু কোথায়, হিস্ট্রি টেবিলে এই কয়টা ঘরে দাও, সাথে এই আইডি গুলা দাও। কারণ কি, এইটা আমার আগের ডাটাটা, আগের ডাটাটা আমি গো দিয়ে দিলাম এই টেবিলে। তাহলে কিন্তু হিস্ট্রি টেবিলে একটা ডাটা অ্যাড হয়ে গেছে, কে, ডাক্তার ইউনুস। আর এইখানে আমি ইউজার্স টেবিলের নতুন ডাটাটা কি করছি মনে করেন, ডাক্তার এমডি ইউনুস দিয়ে দিলাম, ডাক্তার মোহাম্মদ ইউনুস। ঠিক আছে, হয়েছে না চেঞ্জ? চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে এখান আমার থেকে নতুন এডিট, ডাটা। হ্যাঁ এখান বলেন। থেকে এডিট করা যায় ডাইরেক্ট? হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট এডিট করা যায়, ডাবল ক্লিক করে। আবার কষ্ট করে কোয়ারি লিখবো আপডেট, তো আপাতত হ্যাঁ, ডাইরেক্ট চেঞ্জ করে দিলাম। তাহলে এটা হচ্ছে নতুন ডাটা, এখানে কি হিস্ট্রিতে থাকতেছে কি পুরান ডাটা। তাহলে ডাক্তার ইউনুসের ডাটা ওইখানে আসবে। আবার যদি আমাদের এখানে সোহাগ গাজীর এর ডাটাও চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, তাহলে ওর ডাটাও কই যাবে, এই হিস্ট্রিতে যাবে। তাহলে এই দুইটা ডাটা যখন আমি দিব, বা ডাক্তার ইউনুসের আরো চেঞ্জ হইতে পারে, গাজীতে আরো চেঞ্জ হইতে পারে, সব কি একটার নিচে একটা আইডি বাড়তে থাকবে, একটা একটা করে, তাই না? আইডি বাড়তে থাকবে। মনে করেন আমি হিস্ট্রিতে গিয়ে, হিস্ট্রি না, ইউজার্সে গিয়ে আবার এটা ডাক্তার মোহাম্মদ ইউনুসের জায়গায় এমডি তে ডট দিয়ে নেই, তাই না? একটা ডট দিয়ে দিলাম এমডি তে, চান। তাহলে পুরাতন যেটা, সেটা তো আমার আগে আসতে হবে, তাই না? তাহলে আমি যেটা করি, এটা সেভ করলেন ইয়া করি, কিভাবে স্যার? বাইরে ক্লিক করছি, সেভ হয়ে গেছে। ও, বাইরে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে সিলেক্ট হচ্ছে, চেঞ্জ করে বাইরে ক্লিক করতেছি, চেঞ্জ হয়ে যাচ্ছে। হিস্টোরিটা এসে আমি আবার হচ্ছে গিয়ে নতুন করে আরেকটা এসকিউএল কোয়ারি দিয়ে দিই যে এইটা কিন্তু এখানে এখন, আগেরটা কি ছিল, এমডি ডট ছিল না, তাই না? এমডি ছিল, ডাক্তার মোহাম্মদ, আগেরটা এখানে পিএইচপি দিয়ে পাঠিয়ে দিলাম। তাহলে হিস্ট্রিতে দেখেন এখন কয়টা ডাটা আছে, দুইটা। দুইটা। কিন্তু আমার ইউজার আইডি কত? ইউজার আইডি কিন্তু একই আছে। তার মানে এই ইউজার আইডির উপর বেস করে আমি ডাক্তার ইউনুসের ডাটাগুলা কিন্তু আলাদা করে ফেলতে পারতেছি। আবার যদি এখানে আমি ইউজার সোহাগ আইডি গাজীর স্যার, নাম চেঞ্জ করি, হ্যাঁ, ইউজার আইডি এক থাকলো কিভাবে? এক তো ইউজার শো আইডি করতেছে বুঝতেছি, কিন্তু হ্যাঁ এটা এক রাখলাম কিভাবে? ওরে ম্যানুয়ালি পাঠিয়ে দিছি এক, এটা তো আর অটো ইনক্রিমেন্ট না। স্ট্রাকচারে দেখেন আইডিটার আগে সোনার চাবি আছে, তার মানে এটা হিস্টোরি টেবিলের আইডি, এটা অটোমেটিক পাবে এক এক করে। কিন্তু এই সোনার ইউজার চাবি আইডির পরে কিভাবে সোনার লাগাইলেন? যখন টেবিলটা তৈরি করছি তখন প্রাইমারি কি দিছি না, প্রাইমারি কি হ্যাঁ। দিলে ও সোনার চাবি হয়ে যায়, অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি। তার মানে ও অটোমেটিক এক এক করে পারবে। আর এই ইউজার আইডি কিন্তু অটোমেটিক এক এক করে পারবে না, কারণ একে আমি প্রাইমারি কি দেই নাই। এটা যখন আমি কোয়ারি লিখছি হয়তো খেয়াল করেন নাই, কোয়ারিতে কিন্তু আমি বলে দিছি যে ইউজার আইডিটা কত থাকবে, এই যে দেখছেন, ও, হ্যাঁ ঠিকই। ম্যানুয়ালি বলে দিছি। ঠিক তেমনি আপনারটা যখন করব, মনে করেন আপনার এখানে আমারটা একটা দুই চেঞ্জ দিবেন ওখানে। হলো, দুই দিয়ে দিব, হ্যাঁ। পিএইচপি তে তো ইউজার আইডি ধরা যাবেই, এখান দিয়ে আইডিটা ধরে পিএইচপি তে ওইখানে ইউজার আইডি দিয়ে দিব, কাজ শেষ। হ্যাঁ, তাহলে আমার ওই যে সময় ইনসার্ট করবো হিস্টোরিতে, আমার হ্যাঁ, আইডি হচ্ছে এখানে 3 দেখাইতেছে, ওই 3 দিয়ে দিব আইডির কাছে, তিন ইউজার দিয়ে আইডি দেবো, 3। আইডি এখানে তিন দিয়ে দেবো, হ্যাঁ। আর মনে করেন যতবার এখানে এডিট করবো ইউজার আইডি 3ই থাকবে। হ্যাঁ, আচ্ছা, মনে করেন ঠিক আছে। এখানে আছে এমডি সোহাগ গাজী দিব, ঠিক আছে? তাহলে আগে সোহাগ গাজীটা চেঞ্জ করে এখানে কি হয়ে যাবে, এমডি সোহাগ গাজী হয়ে যাবে। এটা কপি করি,
আরে আয় না, আসেন, কেমন কথা। এদিক থেকে ধরেন হ্যাঁ, নাই। হ্যাঁ, হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, আচ্ছা, হিস্ট্রিতে যাই, এসকিউএল যাই, আগেরটা আগে পেস্ট করে নিই, আর এদিকে আপনারটা পেস্ট করে নিই। এইখান দিয়ে সোহাগ গাজীটা, ডক্টর ইউনুসের জায়গায় সোহাগ গাজী জি। এমডিটা নতুন তাই না? আগে কি ছিল? আগে শুধু সোহাগ গাজী ছিল, তাহলে পুরানটা আমি আগে এখানে পাঠিয়ে নেবো। হ্যাঁ, পুরানটা আগে এখানে পাঠিয়ে নেবো, ইমেলটা আমি এখানে দিয়ে দিই। আচ্ছা, এগুলা কিন্তু প্রোগ্রামিং এর অংশ। হ্যাঁ, এগুলো আপনাদের মাথায় করতে করতে অটোমেটিক চলে আসবে। একটা প্রোগ্রাম বিভিন্ন ভাবে সাজানো যায়। তা আপাতত আপনার এগুলা সাজানো মূল বিষয় না, আপাতত বিষয় হচ্ছে আপনি মাইস্কুয়েল কোয়েরি রান করে এই যে ডাটাবেসে ডাটা তৈরি করা, রিড করা, আপডেট করা, ডিলিট করা পারেন কিনা, দেন পিএইচপি দিয়ে কাজগুলো পারেন কিনা। পিএইচপি দিয়ে পারলে দেন আপনি যখন বড় বড় প্রোগ্রাম করবেন, তখন এইভাবে টেবিলের ডাটা রাখতে পারি, ভেতর থেকে আসতে হবে, করতে করতে আসবে জিনিসগুলো। হুম। আমি যদি গোতে দিয়ে দিই, তাহলে কিন্তু আপনার আগের ডাটাটা কি নতুন টেবিলে সেভ থাকলো, তাই না? এই যে আইডি সোয়াগ চেঞ্জ গেছে করেন। এমনি, আইডি চেঞ্জ করছি না, আইডি চেঞ্জ করি না, হারে, দেখছেন, আইডি চেঞ্জ করে দিলাম। তাহলে কি হবে, আপনার এখানে যখন কোয়েরি রান করব, তখন বলবো সিলেক্ট অল ফ্রম হিস্টোরি ওয়্যার, ওয়্যার কে, এই যে ইউজার আইডি ডাবল ক্লিক করে চলে আসছি, ইউজার আইডি ইজ ইকুয়াল টু 1। তাহলে কি হবে, যখন আমি ডাক্তার ইউনুসের প্রোফাইল চেঞ্জ করতে যাব, তখন যখন হিস্টোরি দেখবো ইউজার আইডি 1 এই কোয়ারিটা রান করে দিব, তখন হিস্টোরিতে আমি এই ডাটাগুলা পাবো যে অমুক তারিখে হুম। এটা হয়েছে, ঠিক আর আছে। অমুক তারিখে অমুক সময় এটা হয়েছে। এইভাবে কাজ করে হিস্টোরি। হ্যাঁ হ্যাঁ, এটা এইভাবেই তো তো করে আমি কাজ। এখন আমি হইলে এইভাবে বানাইতাম। সত্যি কথা বলতে অন্য প্রোগ্রাম হইলে আবার, প্রোগ্রামার হইলে হয়তো অন্য হইতে পারে, এক একজনের ভেতর থেকে এক এক রকম আসছে। আপনাকে হয়তো ক্লায়েন্টই বলে দেবে তুমি এইভাবে বানাও, অথবা আপনাকে বলে দিতে পারে না তোমার মতো করে বানাও, আমার এইভাবে কাজটা হইলেই হয়। তা আপনাকে সেভাবে করতে হবে। আচ্ছা, একটু আপনাদের সিলেবাসে ঢুকে আপনাদের মাইস্কুয়েলটা আমি একটু পড়ি। হ্যাঁ, মাইস্কুয়েলটা একটু বুঝাইলাম। স্যার, আমাদের গিটহাবটা শেখা দরকার। কারণ এই বিভিন্ন সার্কুলার দেখি তো, তারা গিটহাবে মানে গিটহাবটা চায়। গিটহাব যদি আমরা অ্যাক্টিভিটি ভালো দেখাতে পারি তাহলে খুবই ভালো। কারণ গিটহাবে একটা চার্ট আছে, আপনি তো জানেনই মনে হয়। চার্টে অ্যাক্টিভিটি দেখায় প্রত্যেক মাসে। গিট হবে, আমি হ্যাঁ, তো কিন্তু আমরা যা আমার যা গিট করলাম সেগুলা। আমার গিটহাবের অ্যাক্টিভিটি খুব খারাপ হয়ে গেছে। এই যে এই কয়দিনে তো আপনার নেট চলে গেল, ছাত্র আন্দোলন হইলো, সরকার পতন হইলো, অফিস বন্ধ থাকলো, আমার মেইন অফিসও বন্ধ, বুঝছেন। প্রোফাইলে, হ্যাঁ প্রোফাইলে যা বেশ সাজাইতে হয় অ্যাকচুয়ালি। নিচে তো একটা গ্রাফ দেখায়, চার্ট। হ্যাঁ হ্যাঁ, এটাই। সবুজ কালারের, হ্যাঁ। এটা উপরের এটা, উপরের হুম। এটা। এই যে আগস্ট মাসে আপনার কত আছে, ভালোই তো আছে, খারাপ না। আমি এগুলো সাজাইছি অ্যাকচুয়ালি। এটা বি প্লাস তুলতে অনেক কষ্ট করে লাগছে। হুম। এতে নিতেই পারতেছি না, কিন্তু এই যে এখনো যে আবার এই যে থেমে গেছি। স্যার, আমাদের একটু ই করেন, মানে এটা আমাকে একটু এসকিউএল এর শিখাই পরে দিয়ে। শিখাই দেন। কারণ আমরা যদি গিটহাবে অ্যাক্টিভিটি ভালো থাকে না, তাহলে আমরা যে সময় রিমোট উম, জব এগুলো অ্যাপ্লাই করবো, তারা গিটহাবটা খুবই ভালো করে দেখে। আমাদের যদি অ্যাক্টিভিটি উম, ভালো না দেখে, তাহলে তো তারা বুঝবো না যে আমরা ভালো না মন্দ। আমরা এই যে প্রত্যেক ক্লাসে যা প্র্যাকটিস করি সেগুলা আপলোড করে দিলাম গিটহাবে। হ্যাঁ, হ্যাঁ, ডেলি আপলোড করা খুবই ভালো, ডেলি আপলোড করার হ্যাঁ, প্র্যাকটিস করুন। আমার কোন সাল থেকে সেটাই। আসছে, 2015? হ্যাঁ, বাবা, এখন কত চলে, 2024। প্রায় 9 বছর। তাও তো শুরুতে গিটহাবে ঢুকি নাই, প্রথমে তো আপনার এইচটিএমএল, সিএসএস, তারপর পিএইচপি প্রোগ্রামিং যখন শিখছি, যখন মাঠে নামছি, তখন গিটহাবের ইউজটা
আপনার ইউজ করছি, গিটহাব কোড শেয়ারের জন্য মূলত ইউজ করো। হ্যাঁ, বা মনে করেন আমার কম্পিউটার আজকে নষ্ট হয়ে গেল, কালকে যখন নতুন কম্পিউটার নেবে আমার কোড সব চলে যাবে, গিটহাব দিয়ে ব্যাকআপ নিয়ে আসলাম। আর আইটি হ্যাঁ, কোম্পানিতে যেটা ইউজ হয়, মনে করেন আপনার দুইজন একসাথে কাজ করতেছেন, আলাদা আলাদা পার্ট নিয়ে কাজ করতেছেন, একটা ফুল ওয়েবসাইট বানাচ্ছেন, আপনি মনে করেন ফ্রন্ট এন্ড কাজ করতেছেন, উনি ব্যাক এন্ডে কাজ করতেছেন, দুইটা কাজ একসাথে লাস্টে মার্চ করা, এই কাজটা হচ্ছে গিটহাব করা খুব সুন্দরভাবে। তাহলে আমাদের এসকিউএল শেখার পরে হয়তো শিখাই দিন। আমাদের দুটা ক্লাস গিটহাবে নিলে মনে হয় হয়ে যাবে, দুটা ক্লাস নিয়ে। গিটহাবের ক্লাস একটা ক্লাস নিলে হয়, কিন্তু এটা প্র্যাকটিসের উপর, বিশাল প্র্যাকটিস। আমি যা দেখাবো একদিনই ভুলে যাবেন, কারণ এখানে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে বুঝার নেই, কোড করে করে কাজ করা লাগে ম্যাক্সিমাম জিনিস। ও, বুঝছেন? মানে হচ্ছে যে যেমন এখন কোয়ারি লিখছে না, ওকে গিট হাবে হুম, ইউজ হয়েছে সিএমডি বা কমান্ড প্রম্পট, চেনেন না? জি জি। সিএমডি, এইখানে কমান্ড প্রম্পটে টাইপ করে করে ইউজ হয়। কিন্তু বুঝার জিনিস আছে কিছু জিনিস, কনসেপ্টটা ক্লিয়ার হইলে, আচ্ছা আমি আপনাদের দেখি কনসেপ্ট ক্লিয়ার করে দেবো না। আচ্ছা, আজকে আপাতত এসকিউএলই শিখি। সিলেবাস হ্যাঁ, একটা দেখলে বোঝা যাবে কি কি আছে। হ্যাঁ গিটহাব সেটা পরে। হচ্ছে আপনাদের ইসে যাইতে নিছিলাম তাই না, ক্লাসরুমে, সিলেবাস। সিলেবাসে যাইতে নিছিলাম। তাহলে কি পিএইচপি, বিকামে পিএইচপি জি জি। ডেভেলপার হচ্ছে যে করে, আজকে কাটে নাই তাই না, আর তার মানে আজকে রিনিউ হয়ে গেছে। জুমটা মাঝে মাঝে ঝামেলা করে। পিএইচপি ম্যানেজমেন্ট দেখছি, টেবিল তো ক্রিয়েট করছি, বিভিন্ন টাইপের ডাটা এনেছি, টেবিল কিভাবে ব্রাউজ করে এগুলো করছি, এইগুলো হচ্ছে পিএইচপি। তাহলে এই দুইটা আমরা নেক্সট ক্লাসে করে ফেলবো ইনশাল্লাহ। কি আজকেও বলছে করে এখানে, ফেললাম। মাইএসকিউএল কানেক্ট, না এটা হচ্ছে পিএইচপি তে আবার ব্যাক করতে হবে, এটা বড় জিনিস। ও, মাইএসকিউএল কানেক্ট, সিলেক্ট ডিবি ফাংশন, এটা লাগে না, আর লাগে না বুঝছেন, এই মাইস্কুয়েল কানেক্টও লাগবে না। হ্যাঁ, মাইস্কুয়েল আই আন্ডারস্কোর কানেক্ট দিব, সব হয়ে যাবে। মাইস্কুয়েল এর অ্যাডভান্স ভার্সন হচ্ছে মাইস্কুয়েল আই। হ্যাঁ, মাইস্কুয়েল আইটা হচ্ছে লেটেস্ট, এবং এটা ইউজ হয় বেশি, এটা ইউজ হয় বেশি মানে কি, এইটাই ইউজ হয়, ওটা এখন ব্যাকডেটেড হয়ে গেছে, শুধু মাইস্কুয়েল যেটা। এখানে যে সিলেবাসটা আছে, এখানে হচ্ছে প্রথমে বুঝাই দিই আপনাদের, এই ফাংশনটা, এটা একটা পিএইচপির ফাংশন, এই ফাংশনটা দিয়ে আপনি মাইস্কুয়েল এর সাথে কানেক্ট করবেন। হ্যাঁ, আর এই ফাংশনটা দিয়ে যে মাইস্কুয়েল সিলেক্ট দিবি, এই ফাংশনটা দিয়ে আপনি ডাটাবেজের, সরি, পিএইচপির সাথে মাইস্কুয়েল কানেক্ট করার পরে, এই যে আমি ডাটাবেজ তৈরি করছি না আলাদা করে, আজকে ডাটাবেজের নাম কি, কোডম্যান বিডি 257, এই ডাটাবেজের সাথে কানেক্ট করার জন্য আমার ওইটা ইউজ করা হয়, কি বলে মাইস্কুয়েল সিলেক্ট দিবি এই ফাংশনটা। কিন্তু আপনি যদি মাই এসকিউএল আই আন্ডার স্কোর কানেক্ট দিয়ে দেন, এই গেল কই, হারাই ফেললাম। আরেকটা টাইপের ভাই, আরেকটা ফরম্যাট। হ্যাঁ, আরেকটা তাহলে আমি যদি মাইস্কুয়েল আই কানেক্ট দিই, একবারে দুইটা কাজ হয়ে যাবে বুঝছেন, এটা দুইটা আলাদা ভাবে করছে, মাইস্কুয়েল আই দিলে দুইটা একসাথে হয়ে যাবে। ঠিক আছে, টেস্টিং কানেকশন, ওকে দেখবো না যে আমার কানেকশনের নাম, নামের বানান ভুল হলে তো কানেক্ট হবে না। আপনার ডাটাবেজের নাম কি, আপনার ডাটাবেজের নাম হচ্ছে গিয়ে কোরবানবেরি 257, আপনি দিয়ে দিলেন 258, ও এর নামে কোনো ডাটাবেস খুঁজে পাবে এখানে আছে 258 নামে, এই যে এই কয়টা নাই, এই যে ই কমার্স 234 আছে, কিন্তু এটা তো নাই, কোরবানবেরি 258 নাই। আচ্ছা, তারপর রাইটিং এ সিম্পল ইরর ট্র্যাপ, ওইটাই আর কি, কানেকশন আমরা ভুল করে দেখবো যে কিভাবে হচ্ছে গিয়ে ইররটা দেখায়। এরপরে দেখি কি লিখছি, কোয়ারিং মাইস্কুয়েল, রাইটিং এসকিউএল কোয়ারি, সিলেক্ট ইনসার্ট আপডেট ডিলেট কোয়ারি মাইস্কুয়েল রুলস ইনসার্টিং, বিল্ডিং ওয়েব অ্যাপ্লিকেশন, দুইটা আমার কাছে সেমই লাগতেছে। এই অপারেশনটাকে বলা হচ্ছে ক্রুড অপারেশন। হ্যাঁ, CRUD, এই যে অ্যাড এন্ট্রিজ, মডিফাই এন্ট্রিজ, লিস্ট এন্ট্রিজ, ফিল্টার এন্ট্রিজ। আচ্ছা, ফিল্টার মানে কি হচ্ছে সার্চ করে নিয়ে আসা,
লিস্ট করে দেখানো, আচ্ছা যাই হোক। রিলেশন ডাটাবেস এটা বাকি আছে, এটা বড় জিনিস। আর হচ্ছে গিয়ে সিকিউরিটি ফিচার, ভ্যালিডিটি। সিকিউরিটি ফিচার আমি একবারেই দেখাই দেবো, একটা ক্রুড অপারেশন করব, হ্যাঁ। ক্রিয়েট আপডেট ডিলেট, এটা করলে আপনার এই তিনটা একবারে হয়ে যাবে। বেশ বড় করে করব, হ্যাঁ। আর পার্ট বাই পার্ট আমি বুঝাই দিব। এসকিউএল কোয়েরি রান ছাড়া তো আমার কাজই হবে না। সিলেক্ট ইনসার্ট আপডেট দিলে তো করতে হবে। কোয়ারিং মাইস্টুল রিটার্নিং রেজাল্ট। আচ্ছা, ইন্টারপ্রিটিং দ্য রেপুটেড অ্যারে। আচ্ছা, অ্যারের হিসেবে আমরা কাজ করবো, সমস্যা নাই। বিল্ডিং এ ওয়েব অ্যাপ্লিকেশন, অ্যাড এন্ট্রিজ, মডিফাই এন্ট্রিজ, লিস্ট এন্ট্রিজ। আমরা তো একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবোই ই কমার্স প্রজেক্টে। ই কমার্স প্রজেক্টে আমার অ্যাডমিন প্যানেল থাকবে, পিএসপি ক্লাস এক্সারসাইজ। আচ্ছা, ই কমার্স প্রজেক্টটা বানানোর আগে আমরা যদি এটা না শিখি তাহলে একটু খারাপ দেখায়, এটা শিখে ফেলাইতে হবে। আই হাই, এটা তো বেশ বড় দিছে, কিন্তু এটা ছোট জিনিস, মানে একদিন দুই দিনের জিনিস। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম তো খুব কঠিন লাগে ভাইয়া, সে বুঝলেন। বুঝেন না? আর মাইস্কুয়েলটা বুঝছেন তাই না? জি জি, এগুলো তো সহজ। বেশ, তাহলে এটা বুঝতে পারবেন, সমস্যা নেই, এটা আমি আস্তে আস্তে বুঝাই দেবো না। মাইস্কুয়েলের এই পার্টটা একটু শেষ মাইস্কুয়েল করে দিই শেষ করে আপনাদের। হ্যাঁ, মাইস্কুয়েল শেষ করে একটু গিটহাব শিখিয়ে দিন। আচ্ছা, আমি দেখা দিব না গিটহাব, সমস্যা নেই। এইটা একটু আচ্ছা। দেখেন, এই যে রিলেশন ডাটাবেস, হ্যাঁ। রিলেশন ডাটাবেস হচ্ছে একটা ডাটাবেসের সাথে আরেকটা ডাটাবেসের কিভাবে রিলেশন তৈরি করা যায়, হ্যাঁ। এটা একটু প্যাচ আছে, আমি এটা ক্লিক করেই করে ফেলাইতেছি। আমি আমরা বাদ দিই। এবার এখানে দেখেন, মনে করেন এখানে আমার হিস্টোরি আছে, হ্যাঁ। হিস্টোরিতে এখানে কি আছে, ইউজার আইডি আছে। আমি আইডির উপর ক্লিক করব, ওই ইউজারে চলে যাবে। এটা কিভাবে করব? এইখানে দেখেন উপরে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারে ক্লিক করলাম। করার পরে এখানে দেখেন দুইটা ট্যাব দেখাচ্ছে, একটা বাই ডিফল্ট কি আছে, টেবিল স্ট্রাকচার। আরেকটা পাশে কি লেখা আছে, রিলেশন ভিউ। তো এই রিলেশন ভিউতে আমি ক্লিক করলাম, আসলো। এখানে একটা কিছু করতে বলছে, টেবিলটা মনোযোগ দেন। প্রথমে আমার কলমটা কোনটা, আমার কলমটা হচ্ছে গিয়ে ইউজার আইডি। এটা আমি কানেক্ট করব কার সাথে, কোডম্যান বিডির টেবিলের নাম কি, ইউজার্স টেবিলের আইডির সাথে আমি ইউজার আইডি কানেক্ট করব। কার সাথে, আমার ইউজার আইডিটাকে কানেক্ট করব কোডম্যান বিডি ইউজার্স টেবিলের আইডির সাথে। তাহলে সেভ দিলাম, তাহলে কি হবে, তাহলে আর কোনোদিন উল্টাপাল্টা আইডি দিলে কাজ করবে না, সঠিক আইডি দিতে হবে। দেখেন আমার এখানে আইডি নাম্বার কত আছে, 3। আমি 3-এ ক্লিক করলাম, কার কাছে চলে গেছে, সোহাগ গাজীর কাছে চলে গেছে। আবার দেখেন আমি এই যে ইয়াতে চলে আসি, হিস্ট্রিতে চলে আসি। আমার এখানে ইউজার আইডি কত, 1। এই 1-এর উপর ক্লিক করলাম, মাউস উপরে নিলেও দেখাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস। 1-এর উপর ক্লিক করলাম, কোথায় চলে গেছে, তার মানে কি, ওই টেবিলটার সাথে এই টেবিলটার একটা রিলেশন তৈরি হয়ে গেছে। বুঝি নাই, আরেকবার রিভিশন দিয়ে দেন। জি ভাইয়া, একবার বেশ সুন্দর। হ্যাঁ, এটা একটা প্যাচের জিনিস, ঠিক আছে। এখানে দেখেন হিস্ট্রি টেবিলের ভিতর কি করেছি, হিস্ট্রি টেবিলে স্ট্রাকচারে গিয়ে আমি স্ট্রাকচারাল পরিবর্তন কি করছি, একটা সম্পর্ক তৈরি করছি কার সাথে, এই যে রিলেশনাল ভিউতে গেছি, সম্পর্ক তৈরি করছি যে আমার এই টেবিলের, কোন টেবিলের, হিস্ট্রি টেবিলের ইউজার আইডি এবং কোডম্যান বিডি ডাটাবেজের ইউজার্স টেবিলের আইডি দুইটা একই জিনিস। আপনি মনে করেন একবার বাংলাদেশে আছেন আর একবার কানাডায় আছেন, আপনি তো আর চেঞ্জ হয় নাই, তাই না? আপনি হয়তো কানাডায় আছেন মাইকেল নামে, বাংলাদেশে আছেন আহ অন্য নামে, কিন্তু আপনি তো আপনি। ঠিক তেমনি এখানে আমি বলছি আমার ইউজার আইডি, এই টেবিলের ইউজার আইডি যেই লোক, আমার ইউজার টেবিলের আইডি একই লোক। তাহলে কি হবে, তাহলে দেখেন আমি ব্রাউজে গেলাম, আচ্ছা ব্রাউজে স্যার, আমার আমি সব যদি ডাটা দেখাচ্ছে। হ্যাঁ বলেন। ব্যাগে যান, আপনি আগেরটায়, ওই, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, রিলেশনে। আচ্ছা, হ্যাঁ। তাহলে আমি এই প্রথম কলামে যদি শুধু আইডি দিই আর লাস্টে যদি ইউজার আইডি দিই, কোনো সমস্যা হবে? ইউজার টেবিলে ইউজার আইডি নাই তো। না, ওই যে কলাম, 2 কলামে আমি উল্টা পাল্টা করে দিয়েছি। হ্যাঁ। এখানে কি আছে, শুধু আইডি আছে তো। ও, এখানে দেওয়া আছে।
এই যে আপনার দেখি। ইউজার টেবিল আছে না, ইউজার টেবিলে দেখেন কি কি ঘর আছে। আইডি, নেম, হুম, ইমেল, ক্রিয়েটেড। এখানে ইউজার আইডি নামে কিছু আছে? না। নাই। তাহলে এই আইডিটা কি ইন্টেজার, তাই না? বাকি কোনোটা হুম, ইন্টেজার আছে? নাই। হুম, আপনি একই মানুষ, তাহলে এটাও ইন্টেজার হইতে হবে। হিস্টোরি যার সাথে ম্যাচ করবেন ইউজার আইডি, ওইটাও ইন্টেজার হইতে হবে। একটা স্ট্রিং একটা ইন্টিজার দুইটা রিলেশন করা যাবে না। ঠিক আছে? তো ইউজার টেবিলের এখানে কি আইডি আছে, ID 1 ID 3। আবার হিস্ট্রি টেবিলে কি আছে, ইউজার আইডি আছে 1 1 3। দুইটা একই ব্যক্তি, আমি বলতেছি একই জিনিস, তাই না? ওই যে ক্লিক করলে ওই জায়গায় নিয়ে যাচ্ছে, কোথায়, ইউজার টেবিলের ওই 1 নম্বর আইডিতে নিয়ে আসতেছে। তো এখন হচ্ছে কি, আপনি কি বলেন, আপনি চাচ্ছিলেন যে অন্য জিনিস দিতে, তাই না? অন্য একটা ঘর আপনি স্ট্রাকচারে দিতে চাচ্ছিলেন, যে এখানে এসে অন্য একটা কি যেন বলে, ঘর দিতে চাচ্ছেন, কিন্তু ওই টেবিলে তো আর কোনো ইন্টেজার নাই, এর জন্য মার্জ হয়নি। বুঝাইতে পারছি? হুম, আবার এখানে একটা ঝামেলা হবে, এখন আপনি যদি হিস্ট্রিতে ডাটা ইনসার্ট করতে চান এবং আইডিটা এখন যদি 5 বা 6 দেন, ইউজার আইডি আগে কিন্তু নিয়ে নিত, এখন নিবে না। কেন নিবে না বলতে পারেন? না। এই যে এসকিউএল এ আসি, আমি একটা কোয়েরি ওইটা লিখি, উইন্ডো ভিএ সিলেক্ট না, ইনসার্ট ইনটু হিস্টরি, তাই না? এই যে ডাক্তার ইউনুস, এখানে আইডিটা মনে করেন আপনি আন্দাজে 6 দিয়ে দিলাম। আগে হইলে নিয়ে নিত, এখন ইউজার আইডি 6 নিবে না, যে ঘরের নাম কি ইউজার আইডি, 6 নিবে না। কেন নিবে না বলেন? কারণ আমি কি ছয়টা বলছি, তো নাই তাই। ইউজার, এখানে নাই। এই যে ইউজার টেবিলে আসেন, কয়টা আছে আইডি? দুইটা আইডি আছে, একটা হচ্ছে 1, হ্যাঁ। একটা হচ্ছে 3। এর বাইরে আর কেউ আছে ইউজার টেবিলের আইডি? না। না। এইটা আর ওইটা তো একই জিনিস বলছি, তাহলে এইখানে নাই ওইখানে কেমনে থাকবে? তখন ওই একটা ওয়ার্নিং দেবে। ও, এখানে শেষ করে দিলাম, বুঝলাম। বললাম হচ্ছে গিয়ে এটা 6 নম্বর আইডি। তখন ও দেখবে দুজন তো একই, কিন্তু এইখানে 6 ঢুকানোর চেষ্টা করতেছেন, ওইখানে নাই, তখন ও কি ইরোর ওরে দিতেছে। বাবা। বিশাল হিরো, হিরো দেখলে ভয় লাগে। তো এটা হচ্ছে রিলেশন তৈরি করে দিচ্ছে একটার সাথে আর একটা। তাহলে জিনিসটা সিকিউরড হইলো আর কি, আন্দাজে ক্লিক করলে আর কাজ হবে না। তাহলে এই রিলেশন করে কি লাভ হইলো? আমি যদি হিস্টোরি যা আমার ইউজার আইডি ক্লিক দিই তাহলে আমার ওই ইউজারসে নিয়ে যায়। হ্যাঁ, আবার আপনি যদি হুট করে কোনো আলাদা ইউজার, কোনো হ্যাকার এসে নতুন একটা ইউজার দিয়ে দিল হিস্ট্রিতে, সে পারবে না। কেন পারবে না? ওই টেবিলের সাথে মার্চ করা আছে, তার মানে তা জিনিসটা মিলবো সিকিউরড না যে, হয়ে গেল। হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ। ও, তাহলে এই কাহিনী। হুম। আগে তো আমরা ক্লিক করছি, নিয়ে যায় নাই হিস্টোরিতে। নিয়ে তার যায়নি। মানে না, হ্যাঁ, রিলেশনের রিলেশন জন্য ছিল, এভাবে। রিলেশনের জন্য এভাবে করা। ওকে, বুঝছি। ঠিক আছে, তাহলে তাহলে আমার আজকে যে, এ পর্যন্ত থাক। হুম, বলেন। হ্যাঁ স্যার, যে হুম, কয়টা হুম, হুম। আমার আইডিয়া আছে আমি যদি এইভাবে রিলেশন করি তাহলে এই আমি হিস্টোরিতে ক্লিক করে আমি ইউজার্সে আসতে পারবো, এই তো? আসতে পারবেন, শুধু তাই না, নতুন হিস্ট্রিতে অন্য ইউজার আর অ্যাড করতে পারবেন না। আগে ইউজার টেবিলে থাকতে হবে, দেন আপনি হিস্ট্রিতে অ্যাড করতে পারবেন। হুম, হুম, হুম। ঠিক আছে, বুঝতে পারছি। সিকিউর হয়ে গেল। হুম। ঠিক আছে, আজকের বারে শেষ করে দেন। হুম, হুম। আজকে এটুকু রাখি আমি। নেক্সট দিন হচ্ছে ওই যে ওইটা করাবো, ক্রুড অপারেশন মানে করে করে ফেলবো। আচ্ছা। ঘুম ধরে গেছে বাবা। কি বলেন? হ্যাঁ। আমি তো 3টা 4টার আগে ঘুমাই না। গ্রামে বাসায় আছি তো, হালকা পাতলা কাজ টাজ করা লাগে, শরীর ক্লান্ত। ও, গ্রাম কোথায় যেন? সিরাজগঞ্জ। আচ্ছা আচ্ছা। এমনি কি গ্রামেই আমি থাকেন না ক্লাসের আগে, ঢাকায় থাকেন? ঢাকায় থাকি, ঢাকা পড়াশোনা করি। এখন একটু আচ্ছা আচ্ছা। গ্রামে আছি। ও, বাহ, তারা তো মজাই আছেন। হ্যাঁ। গ্রামের নেট তো ভালো, তারা আপনার কথা তো পরিষ্কার শোনা যাইতেছে। হ্যাঁ, ওয়াইফাই আছে তো, সেই জন্য আরো ভালো। বাহ।
ক্লাসের আগে একটা চা খেয়ে আসবেন, দেখবেন শরীর ফুরফুরা। হুম, চা পাবো কোনে? কারণ ভালো জিনিস শিখতে গেলে চাকরি চোখে ঘুম ধরে। যেরকম বই পড়তে গেলে ঘুম ঘুম ধরে, কিন্তু আসলে হ্যাঁ। অন্য কাজ করতে গেলে কিন্তু আচ্ছা, ঘুমিয়ে আসে না। শুনেন, নেক্সট ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা বলতে পারেন প্রজেক্টের প্রাণ। হ্যাঁ, যে আমি ওকে। পিএইচপি দিয়ে মাইস্কুয়েল কন্ট্রোল করবো। হ্যাঁ, পিএইচপি আচ্ছা। কিন্তু ডাটা সেভ রাখতে পারে না। ও ডাটা সেভ করে কোথায়? মাইস্কুয়েলে। ওটা হচ্ছে মূল জিনিস। তো ওইভাবে ভাই আমাদের তো প্রিপারেশন নিয়েছিলাম। অন- হুম। ভাই আমাদের তো অনেকগুলা ক্লাস মিস গেছে। মাঝখানে কিন্তু একটা ক্লাস অ্যাড করা যাবে কিনা, ডে শিডিউল বাদে। না, ডে ডে লাস্টের দিকে বাড়াইতে পারবো, শুরুতে এমনি ডে বাড়াইতে পারবো না। মানে কোর্সের ডিউরেশন একটু বাড়বে, এই আর কি। আর আমার প্ল্যান আছে, আমি চাইতেছি আপনাদের প্রজেক্টটা আলাদা কোনো ব্যাচের সাথে আরো বিস্তারিত করাইতে। দেখি কি হয়। তাহলে আপনারা সময়টা বেশি পাইলেন। জি এই যে ভাই। স্যার, আমাদের যাতে লাভ হয়, লস যাতে না যায়, লাভ হলে ভালো। না না, আপনাদের কোর্স ডিউরেশন মনে হয় 3-4 মাস, তাই না? হ্যাঁ, অফিস চার 6 মাস। দিয়ে মাসে। পরে বলবে, হম, অফিস দিয়ে পরে বলবে শেষ করতে। যাই হোক, আমি তখন ইয়া করে দিব না। ফাইবারের আপওয়ার্ক আছে তো ওই জন্য বেশি 6 মাস মনে হয়। অফিস ও থেকে বলে আচ্ছা তো আচ্ছা। হবে না, কারণ এই যে 3টা ক্লাস তো এই যে ইয়ে লর্ড কি আন্দোলনের না, জন্য ওগুলা ইয়ে হইলো। বাড়াই দেবে, ওগুলা বাড়াই দিবে, সমস্যা নেই। মনে করেন যে কটা ক্লাস গেছে, ডে বাড়াই দিবে, পরে সপ্তাহ বাড়াই দিবে আর কি। মনে করেন যে কটা ক্লাস গেছে ওগুলা সেশন জটের মতো। মনে করেন আপনার 1 বছর হুম পড়াশোনা হুম। মিস করছেন, কি করবেন? পরের জি বছর আবার পড়বেন। ওই টাইপের আর কি। মনে করেন 3 সপ্তাহ পড়াশোনা মিস গেছে, 3 সপ্তাহ লাস্টের দিক হ্যাঁ, দিয়ে আবার অ্যাড করে দেবে, বা 4 সপ্তাহ অ্যাড করে দেবে, ওরকম যাবে। আপনাদের ফাইবার আপওয়ার্ক আছে? আপনি আপনাদের কে যেন ফ্রিল্যান্সিং করতেছে অলরেডি? ওটা হচ্ছে সাকিব খান, জুনিয়র সাকিব। ও, আসছে? ভাই তো ক্লাসই না করে না, না। ও ও আচ্ছা কাজে আচ্ছা। ব্যস্ত। হ্যাঁ, কাজ করলে আবার ক্লাস হয়, এরকম হয় মাঝে মধ্যে। আমার হুম। নিজেরই হয়েছিল, একবারে ভর্তি হয়েছিলাম হচ্ছে আপনার ইসে, সফটওয়্যার টেস্টিং এ। পরে মানে কাজের চাপে আর কাজ করতে পারিনি। আপনি কোন ইয়েতে কাজ করেন, ফাইবার থেকে নাকি আপওয়ার্ক? আপওয়ার্কে ভাই ফাইবার তোমার অ্যাকাউন্ট গেছে আমার। এ, ফাইবার অ্যাকাউন্ট চলে গেছে, আপওয়ার্কে কাজ এই করি শুধু এখন। টপ রেট, হুম। আপনার অ্যাকাউন্ট কি টপ রেট নাকি? আপওয়ার্কের অ্যাকাউন্ট টপ রেট থেকে হুম, কমে গেছে। ছিল মাঝে মধ্যে উঠে, টপ রেট এখন কমে গেছে। হুম, তাহলে তো ভালোই। ভাই আপওয়ার্কে কিভাবে মানে বিট বিট কি আপনি রেগুলার একটা করে করেন নাকি হঠাৎ হঠাৎ মাঝে মাঝে করেন ফ্রি গুলা? হঠাৎ হঠাৎ এখন তো মাঝে মাঝে কানেক্ট করি। এখন তো এখন কানেক্ট তো সিস্টেম, কানেক্ট হ্যাঁ। পেইড হয়ে গেছে। হুম। পুরাতন কিছু ক্লায়েন্ট আছে, মাঝে মধ্যে নক দেয়, ওদের কাজে করি তো। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত থাক, আমি ভিডিও দিয়ে দেবো না। ভালো থাকেন তাহলে। ওকে ভাই, আল্লাহ হাফেজ। হুম, আল্লাহ হাফিজ।